একটা কাজ যদি কেউ ভালোভাবে জানে তাহলে দেখা গেছে যে তার ফ্রিল্যান্সিং করে, ঠিক আছে, যে মোটামুটি স্মার্ট একটা অ্যামাউন্ট সে ইনকাম করতে পারে, ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট সে ইনকাম করতে পারে যদি এই কাজটা প্রপার ওয়েতে সে এ টু জেড ভালোভাবে জানে। এই ফেসবুক মার্কেটিং এ যদি সে এক্সপার্ট হয়, ঢাকায় এরকম অনেক ডিজিটাল মার্কেটিং ফার্ম আছে যারা শুধু ফেসবুক মার্কেটিং সার্ভিস দিয়ে একটা কোম্পানি চালাচ্ছে, ঠিক আছে। অতএব আপনি যদি এই কাজটাকে মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শিখে নিতে পারেন তাহলে এই একটা সার্ভিস আপনাকে ভালো একটা টাকা পার মান্থ জেনারেট করার জন্য এনাফ। যদিও বা আমরা অনেক পার্ট দেখবো, এটার এ টু জেড অ্যাডভান্স দেখবো, মানে দেখা গেছে অ্যাডভান্স, এই অ্যাডভান্সের অনেক কিছু আমরা দেখি, কিন্তু আমি এই কাজটাকে কেন এই কথাগুলো বলে নিচ্ছি, এই কথাগুলো বলে নিচ্ছি এই কারণে যাতে এই কাজটা যে কোনো সার্ভিস আপনি একটা জিনিস মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং জগতে আপনি যদি কোনো একটা সার্ভিসের উপরে এক্সপার্ট হতে পারেন, যে আমি এই একটা সার্ভিসের উপরে এক্সপার্ট, এর মানে আপনি ধরে নিতে পারেন যে একটা সার্ভিসে আমি এক্সপার্ট, এর মানে আমি একটা ভালো টাকা জেনারেট করে নিতে পারবো শুধুমাত্র এই সার্ভিসটা দিয়ে। তো যে কোনো কাজকে যখন ধরবেন সেই কাজটাকে এ টু জেড শিখে একটা কাজকে ভালোভাবে ধরলে আপনি দেখা গেছে যে মোটামুটি ভালো একটা টাকা জেনারেট করে নিতে পারবেন ফ্রিল্যান্সিং জগৎ থেকে। এবং ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় একটা পার্ট, কিন্তু ফেসবুক মার্কেটিংটা এই কাজটা, শুধুমাত্র এই কাজটা আপনি জানেন, আর কোনো কাজ আপনি জানেন না, ঠিক আছে। তারপরও আপনি পার মান্থ ভালো একটা টাকা জেনারেট করতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস এবং লোকাল মার্কেট প্রাইস, এবং এটা নিয়ে আপনি খুব ভালো জায়গায় জবও করতে পারেন, ঠিক আছে। তো সবকিছু মিলেই তো দেখা গেছে যে আমরা কাজটা শুরু করছি। কিভাবে করবো ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং। তো এই কথাটা খুব ইজি, আমরা বুঝতে পারতেছি যে ফেসবুক দেখা গেছে যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা কি করেছি, এতদিন ফেসবুকিং করেছি, চ্যাট করেছি, দেখা গেছে যে বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশন করেছি, বিভিন্ন ধরনের পোস্ট দিয়েছি। আচ্ছা, এখন আমরা করব কি, এই প্ল্যাটফর্মটাতে মার্কেটিং করব, ঠিক আছে, এই প্ল্যাটফর্মটাতে কিভাবে মার্কেটিংটা করতে হয়। হ্যাঁ, তো এই প্ল্যাটফর্মে আমরা মার্কেটিংটা শিখব, ঠিক আছে। একটা কোম্পানি এই প্ল্যাটফর্মে কেন মার্কেটিংটা করাবে, কারণ দেখা গেছে যে এই প্ল্যাটফর্মে, কারণ দেখা গেছে যদি আপনি দেখেন যে টিভিতে, যদি দেখেন টিভিতে আমরা যখন যাই তখন টিভি দেখতে বসি, তখন দেখা গেছে যে এখানে প্রত্যেকটা মানুষ দেখা গেছে যে তাদের ঘরে টিভি আছে এবং তারা টিভি দেখে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখে। যে প্রোগ্রামটা সবচেয়ে বেশি জনপ্রিয় থাকে, যে প্রোগ্রামটাতে অনেক বেশি মানুষ এই প্রোগ্রামটা দেখে, তখন কি করে বিভিন্ন প্রতিষ্ঠান কি করে ওই প্রোগ্রামটার উপর দেখা গেছে কি করে অ্যাড দেওয়া শুরু করে, ঠিক আছে, যেটা অনেকেই দেখতেছে। অতএব দেখা গেছে এইখানে যদি আমি আমার পণ্যের অ্যাডটা দিতে পারি তাহলে আমার পণ্যটা ভালোভাবে প্রচার হবে এবং আমার পণ্যের ভালো সেলিং আসবে, ঠিক আছে। তো কোম্পানিগুলো কেন ফেসবুকে করবে, কারণ ফেসবুকে এখন হিউজ মানুষ, ফেসবুকে দেখা গেছে যে অডিয়েন্স, যে ফেসবুকে একটা প্রচুর সংখ্যক মানুষ দেখা গেছে যে ফেসবুক ইউজ করে। বাংলাদেশে তো খুঁজে, মানে যদি ধরা যায় এরকম যারা আছে, সবার ফোন আছে, এরকম মানুষ খুব এখন খুঁজে পাওয়া খুব রেয়ার যারা ফেসবুক অ্যাকাউন্ট তার নাই এবং ফেসবুকে সে সময় দিচ্ছে না। অতএব কোম্পানি এত বড় একটা প্ল্যাটফর্মে তার অবশ্যই তার পণ্যের মার্কেটিং করা, হ্যাঁ, এবং মার্কেটিং করাচ্ছে। এই জন্য কোম্পানিগুলো এই এই প্ল্যাটফর্মে এসে মার্কেটিং করাচ্ছে, এবং এই মার্কেটিংটা কিভাবে করতে হয়, এবং আপনি যদি এই মার্কেটিং এর কাজটা ভালোভাবে জানেন তাহলে কোম্পানি এই কাজটা আপনাকে দিবে যে আপনি আমাকে ফেসবুক মার্কেটিংটা করে দেন। ওকে, এখন ফেসবুক মার্কেটিংটা দুই ভাবে হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, ঠিক আছে। ফেসবুকে দুই ধরনের মার্কেটিং হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যেটা মানে কোনো টাকা পয়সা খরচ করতে হচ্ছে না, ফ্রিতে আমরা করতে পারবো। আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং এর জন্য আমাদেরকে টাকা খরচ করতে হবে, যে টাকাটা আসলে দেখা গেছে ফেসবুককে আমরা প্রোভাইড করব, ঠিক আছে, ফেসবুক আমাদের হয়ে মার্কেটিংটা করবে, ঠিক আছে। অতএব দেখা গেছে একটা ফ্রি মার্কেটিং, একটা আছে পেইড মার্কেটিং। এখন আপনাকে টেনশন করতে হবে না যে পেইড মার্কেটিং এ তো টাকা খরচ করতে হবে না, পেইড মার্কেটিং এ আপনার টাকা খরচ করতে হবে না, ঠিক আছে। আপনি যার হয়ে কাজটা করবেন, যে বায়ারের হয়ে কাজটা করবেন, সেই বায়ার টাকা খরচ করবেন, ঠিক আছে। তবে আপনাকে কাজটা জানতে হবে যে কিভাবে আসলে পেইড মার্কেটিংটা করতে হয়, ঠিক আছে, কিভাবে দেখা গেছে যে পেইড মার্কেটিংটা করতে হয়। তবে আজকে আমরা যেটা দেখবো, আজকে আমরা টোটালটা দেখবো হচ্ছে ফ্রি মার্কেটিং, ঠিক আছে। পেইড মার্কেটিং এর জন্য আমরা টোটালি একটা ক্লাস নিব, যে টোটাল ক্লাসে আমরা পেইড মার্কেটিংটাই বুঝাবো, যে টোটালি পেইড মার্কেটিংটা কিভাবে করতে হয়। আমরা আজকে একটা জিনিস দেখতেছি, ফেসবুক মার্কেটিং দুই ভাবে হয়, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং এ আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আজকে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং এর পার্টটা আজকে আমরা দেখবো না, ঠিক আছে। পেইড মার্কেটিং এর জন্য আমরা দেখা গেছে টোটাল একটা ক্লাস রাখবো, যে টোটাল ক্লাসে আমরা পেইড মার্কেটিং দেবো, আর আজকের ক্লাসটা হচ্ছে ফ্রি মার্কেটিং। ওকে, এখন এই এই যে মার্কেটিংটা আছে, এই মার্কেটিং এর জন্য ফেসবুক মার্কেটিং এর পিক্সেল মার্কেটিং আছে, রি অ্যাড টার্গেটিং মার্কেটিং আছে, ঠিক আছে। তো
এই মার্কেটিংটা আসলে অনেক ব্যাপক, ঠিক আছে? এই ফেসবুক মার্কেটিংটা আসলে অনেক ব্যাপক, ঠিক আছে? পিক্সেল মার্কেটিং, রিয়াক্ট মার্কেটিং, ঠিক আছে, রিটার্গেট অ্যাড মার্কেটিং, এগুলো সবগুলোই আমরা দেখব, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা পার্ট রাখবো, ঠিক আছে? তো আজকে আমরা যে পার্টটা দেখবো সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যে ফেসবুকে কিভাবে ফ্রি মার্কেটিং করবো। এবং আমি যে পার্টগুলোর কথা বললাম, যে পিক্সেল মার্কেটিং, হ্যাঁ, রিটার্গেট অ্যাড মার্কেটিং, ঠিক আছে, এই মার্কেটিংগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে? পেইড মার্কেটিং এগুলো আমরা বিস্তারিত দেখব। তো এই টোটাল ব্যাপারটা যদি আপনি দেখা গেছে, এই যে টোটাল ব্যাপারটা ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, এই যে ডিজিটাল মার্কেটিং যা আছে সবগুলো ব্যাপারটা যখন আপনি জানবেন, তখন আপনি ফেসবুক মার্কেটিংটা এ টু জেড জানেন। আর ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা আমি আবারও বলছি, যারা এ টু জেড ভালোভাবে জানে তাদের একটা সার্ভিসে এনাফ, ঠিক আছে? যে একটা সার্ভিস সে ভালোভাবে পারে, সে দেখা গেছে যে মোটামুটি ভালো একটা টাকা জেনারেট করে নিতে পারবে মার্কেট প্লেস থেকে, এবং দেখা গেছে লোকাল মার্কেট প্লেস থেকে। ওকে, তাহলে আমরা আজকে একটা পার্ট দেখতেছি ফ্রি মার্কেটিং, ফেসবুকে কিভাবে আমরা ফ্রি মার্কেটিংটা করবো। আচ্ছা, এখন আমরা যদি একটু ফাইবারে আসি, ফাইবারে এসে এখানে যদি আমরা ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করি, যে ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করি, সার্চ করলে আপনি দেখবেন এখানে ফেসবুক মার্কেটিং এর অনেকগুলো গ্রুপ, ঠিক আছে? তারা ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সবারই দেখা গেছে ফেসবুক মার্কেটিং এর গিগ ওপেন করা আছে। এখন দেখা গেছে আমরা কাজটা কিভাবে করবো সেটা একটু দেখি, ঠিক আছে? এবং কাজটা কিভাবে করব, এবং কাজটা করার পর আমরা কিভাবে কাজটা ওয়্যারকে জমা দিব, ঠিক আছে? টোটাল ব্যাপারটা আজকে আমরা দেখব। আজকে আমরা শুধু ফ্রি মার্কেটিংটা দেখব। ওকে, এখন আপনি যখন কাজটা করতে যাবেন তখন আপনাকে কি করতে হবে, এবং আপনি দেখা গেছে যে কাজটা কিভাবে করবেন, আমি প্রথমত একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, যদি আপনাকে বায়ার কাজ দেয় যে আমার জন্য আপনি ফেসবুক মার্কেটিংটা করবেন, ঠিক আছে? এখন বায়ার আপনাকে দুইভাবে কাজ দিতে পারে। একভাবে কাজ হচ্ছে, বায়ারের ধরুন একটা পেজ আছে, বায়ারের একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে। এই পেজটাকে আপনাকে দিল যে আপনি এটা নিয়ে আমাকে অর্গানিক, অথবা দেখা গেছে যে আমাকে মার্কেটিংটা করে দেন, অর্গানিক করে দেন, আমাকে মার্কেটিংটা করে দেন। বায়ারের ধরুন একটা পেজ আছে, সেই পেজ থেকে আপনাকে কি করতে পারে, আপনাকে অ্যাডমিন বানিয়ে দিতে পারে, অথবা এডিটর বানিয়ে দিতে পারে। বানিয়ে দিয়ে আপনাকে বলতে পারে যে ঠিক আছে, আপনি আমার ফেসবুক মার্কেটিংটা করেন। আর এখন বায়ার যদি আপনাকে এডিটর অথবা দেখা গেছে অ্যাডমিন বানায়, তাহলে দেখা গেছে এই যে পেজটা আছে, আপনাকে টোটাল ব্যাপারটাই জানতে হবে। এই যে পেজটা আছে, ধরুন এটা একটা পেজ, ধরুন এটাই বায়ারের পেজ, ঠিক আছে? এখন একটা পেজ থেকে কিভাবে আপনাকে অ্যাডমিন অথবা এডিটর বানাবে, ঠিক আছে? যদিও আমরা এটা অনেকেই জানি, তারপর আমি একটু দেখিয়ে দিই ব্যাপারটা, ঠিক আছে? যখন আমরা এখানে যাব, সেটিংসে যখন আমরা যাব, ঠিক আছে, আমরা একটু সেটিংয়ে যাই। সেটিংয়ে গিয়ে আমরা যখন এই যে পেজ রুলস, হ্যাঁ, পেজ রুলসে যখন যাব, এই পেজ রুলসে যাওয়ার পর এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাসাইন এ নিউ পেজ রুলস। এই যে একটা অপশন দেখতে পাচ্ছি, অ্যাসাইন এ নিউ পেজ রুলস। আর এইখানে আপনাকে, আপনি যাকে এডিটর অথবা বানাবেন, ধরুন আমি আমার একটা ফ্রেন্ডের নাম লিখতেছি, ধরুন জাস্ট এক্সাম্পল, আমি এখানে কাকে লিখতে পারি, ধরুন আমি এই মানুষটাকে চাচ্ছি, কাকে চাচ্ছি, আমি একটা মানুষকে দেখি, আমি কাকে বানানো যায়। আচ্ছা, আপনি যাকে বানাতে যাচ্ছেন, ঠিক আছে, তাকে এখানে সার্চ দিলে আপনি পাবেন। ধরুন আমি এই মানুষটাকে বানাতে যাচ্ছি, হ্যাঁ, এই মানুষটাকে সার্চ দেওয়ার পর, ঠিক আছে, এই মানুষটাকে সার্চ দেওয়ার পর এই যে এখানে তার নামটা চলে আসছে, চলে আসার পর এই যে একটা অপশন আসছে এডিটর, এখানে যদি আপনি ক্লিক করুন, তাহলে দেখা গেছে মডারেটর, ঠিক আছে, অ্যানালাইটিক্স, আপনি এখান থেকে এডিটর অথবা অ্যাডমিন, ঠিক আছে? তো বায়ার আপনাকে অ্যাডমিনও বানাতে পারে অথবা এডিটরও বানাতে পারে, যেটাই বানাতে পারে, ঠিক আছে? কিভাবে বানাতে হয় সেটা আপনাকে জানা দরকার, ঠিক আছে? তো অ্যাডমিন অথবা এডিটর বানিয়ে দেখা গেছে যে জাস্ট এখানে যে অ্যাডে যদি আপনি ক্লিক করেন, ঠিক আছে, তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলেই এই পেজের এডিটর সে হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনাকে এডিটর অথবা অ্যাডমিন বানিয়ে দিতে পারে। তারপর আপনি এই পেজটাতে দেখা গেছে যে আপনার মতো করে আপনি মার্কেটিং করতে পারছেন, ঠিক আছে? একটা ওয়ে। আচ্ছা, এছাড়া বায়ার আপনাকে যেটা করতে পারে সেটা, ধরুন বায়ারের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, ধরুন আপনাকে কাজ দিচ্ছে, জাস্ট এক্সাম্পল, দারাজ, ঠিক আছে, দারাজ আপনাকে কাজ দিচ্ছে তার ডিজিটাল মার্কেটিংটা, ফেসবুক মার্কেটিংটা করে দেওয়ার জন্য, ঠিক আছে? তা এখন দারাজ কি করবে,
দারাজ কি করবে, আপনাকে দারাজের টার্গেট হচ্ছে, দারাজের টোটাল টার্গেট হচ্ছে তার সেল জেনারেট করা, যে সে তার সেলটাকে জেনারেট করতে চায়। তাহলে দারাজ যদি তার সেলটাকে জেনারেট করতে চায়, তাহলে দারাজ আপনাকে কি করবে, দারাজ আপনাকে বলবে যে আমার দারাজ ওয়েবসাইটে লিঙ্ক দিবে, যে আমার ওয়েবসাইটে ধরুন দারাজ এই পণ্যটার ফেসবুক মার্কেটিং করাবে, এই পণ্যটার লিঙ্ক আপনাকে দিবে, যেখান থেকে লিঙ্কটা দিবে দারাজের ওয়েবসাইট থেকে, ঠিক আছে, যে আপনি এই পণ্যটাকে আমার ফেসবুক মার্কেটিং করে দেন, ঠিক আছে, এই পণ্যটা নিয়ে আপনি আমার ফেসবুক মার্কেটিংটা করেন, ঠিক আছে। তখন আপনি দুইভাবে কাজটা বায়ার আপনাকে প্রোভাইড করতে পারে। একটা হচ্ছে আপনাকে পেজের অ্যাডমিন অথবা এডিটর বানিয়ে করতে পারে, যে এই পেজটা আমার, এই পেজটা নিয়ে আপনি আমার কাজটা করে দেন, অথবা আপনাকে ওয়েবসাইট দিবে, যে ওই ওয়েবসাইটের এই প্রোডাক্টটা নিয়ে আপনি আমার ফেসবুক মার্কেটিংটা করেন, স্পেসিফিক প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্ট ওয়াইজ আপনাকে মার্কেটিং করতে দিতে পারে। তো দুইভাবে দিতে পারে, একটা হচ্ছে পেজ থেকে, আর একটা হচ্ছে দেখা গেছে যে ওয়েবসাইট থেকে। জাস্ট তো আমি ব্যাপারটা একটু জেনে আসি পেজ থেকে এবং ওয়েবসাইট থেকে। আচ্ছা আমি আমি ক্লাসটা শেষ করি, তারপরে কথা বলবো। তাহলে বায়ার আমাকে দুইভাবে কাজ দিতে পারে, একটা হচ্ছে যে আমাকে ফেসবুকের পেজ থেকে অথবা আমাকে ওয়েবসাইটের লিঙ্ক থেকে, যে ওয়েবসাইট দিচ্ছি আপনি ওয়েবসাইটের এই পণ্যটার উপর আপনি আমার মার্কেটিংটা করেন। আচ্ছা এখন আমরা যদি এইখানে আসি, একটা পেজে আসি, পেজে আসার পর আমরা একটা ব্যাপার দেখবো, আমরা একটু পেজে আসি, এই পেজটাতে যদি আমি আসি, হ্যাঁ এই পেজটাতে যদি আমি আসি, এই পেজটাতে যদি আমি আসি, তাহলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন, ধরুন এই পেজের এই ব্যাপারটাকে, এখানে দুইটা অপশন আছে, হ্যাঁ এই পেজের এই ব্যাপারটাতে যখন আপনি আসবেন, আসার পর আপনি এখানে দুইটা অপশন দেখতে পাবেন। একটা অপশন হচ্ছে পোস্ট পোস্ট, মোবাইলে দেখতে, এই পোস্ট পোস্ট এই অপশনটা যদি আমি দেখি, এই পোস্ট পোস্ট এই অপশনটা যদি আমি দেখি, এই অপশনটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য, ঠিক আছে, এটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য, ঠিক আছে। পেইড মার্কেটিং আমি বলছি যে আমি টোটাল একটা ক্লাসই নেব পেইড মার্কেটিং এর উপর, টোটাল পেইড মার্কেটিংটা দেখাবো, আর আজকে যদি আমরা ফ্রি মার্কেটিং নিয়ে দেখবো, অর্থাৎ পোস্ট পোস্টটা নিয়ে আজকে আমরা কথা বলবো না, ঠিক আছে। এটা হচ্ছে পেইড মার্কেটিং এর জন্য। ওকে, এইখানে আপনার এই পেজের জন্য আপনাকে কি দেখাতে হবে, যে পিপল রিচ, ঠিক আছে, এঙ্গেজমেন্ট, এই যে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখা গেছে বায়ারকে যখন মার্কেটিং আপনি করবেন, তো মার্কেটিং করলে আপনার পিপল রিচটা বাড়বে, এঙ্গেজমেন্টটা তার বাড়বে, ঠিক আছে, এই ব্যাপারগুলো তার বাড়বে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা টোটাল একটা কনসেপ্ট পাইছি যে ফেসবুক মার্কেটিংটার জন্য বায়ার আমাকে কি কি জিনিস দিতে পারে, আর ওই জিনিসগুলো দিয়ে আমার কিভাবে কাজটা করতে হবে এটা আমরা এখন দেখবো, ঠিক আছে। তো ফেসবুক মার্কেটিং এর একটা ধারণা আমরা পেয়েছি, যে একটা ফেসবুক মার্কেটিং এর একটা টোটাল একটা ধারণা পেয়েছি। আচ্ছা ফেসবুক মার্কেটিং এর যে ধারণাটা আমি পেয়েছি, সেই ধারণাটা থেকে আমি একটু দেখা গেছে যে একটু একজনের সাথে একটু কথা বলি। ঠিক আছে, আমাকে একটু লিমন, লিমন কে আছে, লিমন একটু আনমিউট করুন তো, লিমন একটু আনমিউট করুন। জি স্যার। আমরা ফেসবুক মার্কেটিংটা কি, এই ব্যাপারে কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার মোটামুটি আরেকবার একটু বললে ভালো হতো, কারণ স্যার নেটওয়ার্কে প্রবলেম করছে, অনেকটা জায়গা শুনতে পারি না স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা মুট করে দিন। আচ্ছা রিমন, রিমন আহমেদ জি স্যার। আনমিউট করুন তো। এই এতটুকু জায়গা কি ক্লিয়ার, ফেসবুক মার্কেটিংটা আসলে কি, ব্যাপারটা কি? জি স্যার ক্লিয়ার। আচ্ছা আমাকে একটু বুঝান তো ফেসবুক মার্কেটিং ব্যাপারটা কি। মানে স্যার এখানে বাইরে যখন কাজ দিবে উনি আমাকে হয়তো পেজের লিংক দিতে পারে বা পেজের এডমিন অথবা এডিটর বানিয়ে দিতে পারে, অন্যথায় উনি হয়তো ওনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে যে ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্ট গুলোর আমাকে মার্কেটিং করতে হবে। দ্যাটস ইট রাইট, ঠিক আছে। আই থিঙ্ক লিমনের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এখন, লিমন হয়তো বা এখন শুনতে পাচ্ছে, ঠিক আছে। যে বায়ার আমাকে দুই ভাবে দিতে পারে, একটা হচ্ছে ফেসবুকের পেজ দিতে পারে, এখানে এডিটর অথবা অ্যাডমিন বানিয়ে দিতে পারে, অথবা আমাকে একটা ওয়েবসাইট দিতে পারে, যে ওয়েবসাইটের এই প্রোডাক্টটাকে তুমি আমাকে মার্কেটিং করো, দ্যাটস ইট, ঠিক আছে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আরেকজনের সাথে কথা বলি। পিঙ্কি ঝর্ণা একটু আনমিউট করুন তো, পিঙ্কি ঝর্ণা। জি স্যার। ফেসবুক মার্কেটিং এর কনসেপ্টটা কি ক্লিয়ার? জি স্যার। ফেসবুক মার্কেটিং এর কনসেপ্টটা কি একটু বলুন তো। ভাইয়ার হয়তো বা আমাকে পেজের লিংক দিয়া দিবে, আর ওই পেজের অ্যাডমিন অথবা এডিটর বানায় দিবে, আর নয়তো এই কি জানি ওয়েবসাইটের ওয়েবসাইটের লিংক দিবে। ওয়েবসাইটে লিখতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি যারা ক্লিয়ার ছিলাম না তখন, এই ওনাদেরকে প্রশ্ন করার পিছনে কারণ একটাই, যে যারা ক্লিয়ার ছিলাম না তারা এখন ক্লিয়ার হইতে পারছি তাদের কথা শুনে, ঠিক আছে, যে না আসলে ব্যাপারটা কি, ঠিক আছে।
তো বায়ার আমাকে দুইটা জিনিস দিল। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারলাম ফেসবুক মার্কেটিংটা এখন আমাকে করতে হবে। এখন আমি একটু কাজটা কিভাবে করব এই পার্টটা একটু দেখি। ওকে, এখন আমরা সবাই জানি, ঠিক আছে, আমরা প্রথমত যাব হচ্ছে আমাদের সবার জিমেল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা গুগল ড্রাইভে যাব, ঠিক আছে, জিমেল, আমরা গুগল ড্রাইভে যাব, ঠিক আছে, গুগল ড্রাইভে যাব। যখন আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা ওপেন করব, ইমেল অ্যাড্রেসটা যদি আমি এখান থেকে ওপেন করি, যে আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা ওপেন করলাম, ইমেল অ্যাড্রেসটা ওপেন করলে আমরা সবাই জানি গুগল ড্রাইভে কিভাবে যেতে হয়। এখানে এই যে ডট, ঠিক আছে, এই ডটগুলোতে যখন আমি ক্লিক করব, ক্লিক করলে এখানে আমি একটা অপশন পাবো ড্রাইভ। এখানে যখন গিয়ে আমি ক্লিক করব তখন আমি একটা অপশন পাবো ড্রাইভ। এই ড্রাইভে আমি ক্লিক করলাম, ক্লিক করলে আমি গুগল ড্রাইভে চলে আসলাম। আমি প্রথমত একটা শিট বানাবো, আজকে যেহেতু কাজটা আমাদের প্রথম, ঠিক আছে, এই জন্য আমি টোটাল কাজটা দেখাবো, ঠিক আছে। আর দুইটা শিট বানাবো আমরা। এখানে গিয়ে প্রথমত একটা শিট বানাই আগে, এখানে গিয়ে আমরা একটা শিট বানাবো গুগল শিট, ঠিক আছে। এই যে গুগল শিটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা এরকম একটা শিট পাবো, হ্যাঁ, গুগল শিট। আচ্ছা, একটা শিট, এই শিটটা যে বানাচ্ছি এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, এই শিটটা বানাবো আমাদের নিজেদের জন্য, এই শিটটা বানাবো লাইফে একবার, ঠিক আছে। আর কাজ করে কাজ কিভাবে জমা দিতে হয় সেটার জন্য আমরা আলাদা শিট বানাবো, কিন্তু প্রথমত বানাবো নিজেদের জন্য একটা শিট। এই শিটটা যে বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য, সেটা সবসময় আমাদের সম্পদ, আমাদের কাছে থাকবে, ঠিক আছে। এই শিটটা আমাদের জন্য। তো একটা শিট যখন আমরা নিব, আমি যেহেতু সবার জন্যই যাতে বুঝতে পারেন একদম টোটাল ব্যাপারটা দেখাচ্ছি। শিট যখন বানাবো, যেহেতু এটা আমাদের জন্য বানাচ্ছি, প্রথমত উপর থেকে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখানে দিব ফেসবুক আইডি প্লাস গ্রুপ লিংক, প্লাস গ্রুপ ফেসবুক আইডি প্লাস গ্রুপ লিংক। এটা আমি আমার এইটার শিটটার নাম লিখলাম, ঠিক আছে। নাম লেখার পর এখান থেকে চাইলে এই যে স্লাইডগুলোর এখানে যদি আপনি ধরেন, যে এখানে যদি আপনি গিয়ে ক্লিক করেন তাহলে স্লাইডটাকে আপনি বাড়াতে পারেন, এই যে বাড়াতে পারছেন, হ্যাঁ। আর এখানে যদি গিয়ে ধরেন তাহলে আপনি এই স্লাইডটাকে এখানে ধরলে আপনি স্লাইডগুলোকে বাড়াতে পারবেন, খুবই ইজি হবে, হ্যাঁ। আচ্ছা, এই শিটটাতে আমি কি করতে পারি, এই শিটটাতে আমাদের আমি একদিন একটা কথা বলেছিলাম যে আমাদের প্রত্যেকেরই দেখা গেছে যে আমরা কি করব, 5টা আইডি ওপেন করব। আমরা ফেসবুক মার্কেটিং এর কাজটা যখন করব সেটা আমাদের নিজেদের আইডি যেটা আছে সেটা দিয়ে করব না, আমরা কাজ করার জন্য 5টা আইডি রাখবো। আমাদের 5টা আইডি আমরা কাজ করার জন্য রাখবো, যে এই আইডিগুলো দিয়ে আমি আমার কাজ করি, ফেসবুক মার্কেটিং এর কাজটা আমি করি। কিন্তু নিজে যে প্রফেশনাল আইডিটা আমি ইউজ করি, ঠিক আছে, এই আইডিটা দিয়ে কাজ না করাই ভালো, ঠিক আছে। এটা দিয়ে কাজ করবেন না, 5টা আইডি বানাবেন, ঠিক আছে। এখন এইখানে প্রথম সারিতে আমি ধরুন লিখলাম, এখানে আমি লিখলাম ফেসবুক আইডি, ঠিক আছে। এটা আমার ফেসবুক আইডি, নামটা লিখবো, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ লিংক, গ্রুপ লিংক, ঠিক আছে। আর এখানে লিখলাম নাম্বার, ওকে। দিয়ে এখানে যখন আপনি এই জায়গাগুলোকে আমি একটু লেখাটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। লেখাটাকে চাইলে আপনি এখান থেকে বড় করতে পারবেন। এখানে গিয়ে যখন আপনি এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিবেন, একটু বড় করে নিচ্ছি, এটা চাইলে আপনি এটাকেও বড় করে নিতে পারবেন। এটা যে যার মতো করে ডিজাইন করে নেবেন, হ্যাঁ, ডিজাইন দেখানোর কিছু নাই। আচ্ছা, আমি এখানে গিয়ে একটু বড় করে দিচ্ছি। আপনি যদি এখান থেকে রডটাকে কালার করতে চান তাহলে এখানে যে এখানে গিয়ে তারপর দেখা গেছে আমি এই রডটাকে কালার করে দিই, ঠিক আছে। এখন আমি ক্লাসটা শেষ করে প্রশ্নগুলোর আনসার নিব, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন আমি নিব, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন কি জানতে চাচ্ছেন, বলুন। অ্যাকচুয়ালি এই শীট নিয়ে আমাদের একবার ক্লাস হয়েছিল আর কি, এটা একটু বুঝছিলাম কিভাবে কি করতে হয় সবটাই কি করতে আচ্ছা, না সমস্যা নেই, আমি A to Z সবকিছু দেখাচ্ছি কারণ এখানে কিছু নিউ স্টুডেন্টও আছে, ঠিক আছে, যারা টোটাল ব্যাপারটা বুঝতে পারে। আমরা A to Z ব্যাপারটা কভার দিই, সমস্যা নেই। আচ্ছা, তখন যখন আমরা এই ব্যাপারটা করলাম, করার পরে আমি শিটটাকে রেডি করছি। এখন আমার যে ফেসবুক আইডি নেমটা আছে, হ্যাঁ, আপনার ফেসবুক আইডির যে নামটা আছে, ধরুন আপনার ফেসবুক আইডির নাম হচ্ছে জাস্ট এক্সাম্পল এটা, ঠিক আছে। ফেসবুক আইডির নাম আমি লিখলাম না, এখানে আপনি নিচে আপনার পাসওয়ার্ডটা লিখে নিতে পারেন, ঠিক আছে। ধরুন পাসওয়ার্ড হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই আইডি থেকে আপনি যতগুলো গ্রুপে জয়েন হবেন, এই গ্রুপগুলোতে কিভাবে জয়েন হবেন, যখন আমরা আমাদের একটু ফেসবুকে যাই, ঠিক আছে। এটা ধরুন আমার ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর আপনি ম্যাক্সিমাম বায়ার যে কাজগুলো চায় সেটা হচ্ছে ইউএসএ বাই সেল গ্রুপ,
ইউএসএ বাইসেল গ্রুপ, ইউএসএ বাইসেল গ্রুপ। হ্যাঁ, তো ইউএসএ বাইসেল গ্রুপগুলোকে লিখে যখন আপনি সার্চ করবেন, এই যে ইউএসএ বাইসেল গ্রুপ, ঠিক আছে, এই ইউএসএ বাইসেল গ্রুপে ধরুন আমি আমার এই ফেসবুক আইডি থেকে, তাহলে আমার ফেসবুক আইডি কোনটা, আমার এই ফেসবুক আইডি থেকে, যেমন আমার এই ফেসবুক আইডি, আমার এই ফেসবুক আইডি থেকে যদি আমি এই গ্রুপগুলোতে জয়েন করি, তাহলে আমি এখানে গিয়ে আমার এই ফেসবুক আইডির নামটা লিখবো, কোথায় নিয়ে আসছিলাম, সরি এখানে ছিলাম। হ্যাঁ, তো এইখানে গিয়ে আমার এই ফেসবুক আইডি, এখানে গিয়ে আমার পাসওয়ার্ড, এটা আমি লিখে রাখলাম। এটা আমার ভালোর জন্য, সেটা কিভাবে সাজাতে হয় এটা আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, দিয়ে এইখানে আপনি এই গ্রুপ লিঙ্কটা নিয়ে আসবেন। কিভাবে আনবো আমরা গ্রুপ লিঙ্কটা? আচ্ছা, এখানে গিয়ে যদি আমি এই যে এখান থেকে জয়েন এ গ্রুপ, এই যে জয়েন এ গ্রুপ, এই জয়েন এ গ্রুপে যখন আমি ক্লিক করব, তখন আমি অনেকগুলো গ্রুপ আছে, সরাসরি আপনাকে জয়েন করে নেবে। অনেকগুলো গ্রুপ আছে যারা আপনার কাছে প্রশ্ন চাইবে, ঠিক আছে, এই প্রশ্নগুলোর আনসার আপনারা দিবেন, ঠিক আছে, দিয়ে এই গ্রুপগুলোতে জয়েন হবে। এখন ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করেন সেটা হচ্ছে ফেসবুক প্রতিনিয়তই আপডেট হচ্ছে। তো এই জায়গাটা করবেন। একটা সময় ছিল যখন আপনি মনে করেন প্রতিদিন 2, 4, 5 হাজার গ্রুপে জয়েন করলেও ফেসবুক মাইন্ড করতো না, কিছু বলতো না। কিন্তু এখন এই জিনিসটা সমস্যা। এখন হচ্ছে একটা আইডি থেকে প্রতিদিন সর্বোচ্চ 5টা গ্রুপে জয়েন পাঠাবেন, সর্বোচ্চ, ঠিক আছে, কিন্তু এর বেশি পাঠাবেন না। এর বেশি যদি আপনি প্রতিদিন, দেখা গেছে আজকে বসছেন, আপনার মন মতো আপনার 30টা গ্রুপে জয়েনিং এর জন্য এটা পাঠাইছেন, তাহলে ফেসবুক যে কোনো সময় আপনার আইডিটাকে কি করে দিতে পারে, ব্যান করে দিতে পারে। তো এই কাজটা করবেন না। সবসময় মনে রাখবেন যে একটা আইডি থেকে আমি সর্বোচ্চ 5টা গ্রুপে আজকে জয়েন হতে পারবো, ঠিক আছে, 5টার ঊর্ধ্বে না, ঠিক আছে, তো 5টা। তো এইভাবে যখন আপনি গ্রুপগুলোতে জয়েন হবেন, ইউএসএ বাইসেল গ্রুপ, এই গ্রুপের মেম্বার কতজন আছে, এই গ্রুপের মেম্বার আছে এতজন। আমি যদি এই গ্রুপটাতে একটু যাই, হ্যাঁ দেখুন, এই গ্রুপে গেলে আমি দেখতে পারতেছি 52,000, ঠিক আছে, 52,000, কে দিয়ে 1000 বোঝানো হয়, হ্যাঁ, অনলাইনে কে দিয়ে 1000 বোঝানো হয়, তো 52,000, ঠিক আছে, 52,600 মেম্বার আছে এই গ্রুপটাতে, ইউএস এর একটা বাইসেল গ্রুপ। হ্যাঁ, তো এই গ্রুপটাতে গিয়ে দেখবেন কি, এই গ্রুপটাতে সব পণ্য কেনা বেচার অ্যাড। এই গ্রুপটা যখন আপনি ভিজিট করবেন, দেখবেন সব পণ্য কেনা বেচার অ্যাডই শুধু দেখতে পাবেন এই গ্রুপটাতে, ঠিক আছে, এখানে যা দেখতে পাবেন সব পণ্য কেনা বেচার অ্যাড দেখতে পাবেন, ঠিক আছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে এখানে যেহেতু সব পণ্য কেনা বেচার অ্যাড, তো দেখা গেছে যে এটা তো মানে 52,000 মানুষ যেখানে পণ্য কেনা বেচার অ্যাড দিচ্ছে, অথবা পণ্য, একটা মানুষ যখন পণ্য কিনতে আসে, যখন আপনি একটা পণ্য কিনতে চান, তখন আপনি এই বাই সেল গ্রুপগুলোতেই সার্চ দেওয়া হয় যে আমি একটা পণ্য কিনতে চাই, আমি কোন জায়গায় পণ্যগুলো বেশি পাবো, ঠিক আছে, তখন আপনি গিয়ে দেখবেন যে না, বাইসেল গ্রুপগুলোতে আপনি পাচ্ছেন, যে এই দেখুন এই বাইসেল গ্রুপটাতে যে আপনি ফোনের অ্যাড পাচ্ছেন, ঠিক আছে, স্যামসাং এর, আবার দেখা গেছে এখানে বসে থেকে আপনি অন্য কোনো কিছুরও অ্যাড পাচ্ছেন, ঠিক আছে। তো মানুষ কেনা, মানে কিনতে গেলেও দেখা গেছে বাইসেল গ্রুপগুলোকে সার্চ করে। ব্যাপারটা অনেকটা বিক্রয়.com এর মতো, ঠিক আছে, যে বিক্রয়.com-এ আপনি যখন যাবেন, তখন বিক্রয়.com-এ শুধুমাত্র মানুষ বিক্রি করার জন্যই যায় না। যদি সে খালি বিক্রি করার জন্যই যেত, তাহলে ক্রেতা পাইতো, ঠিক আছে। তাহলে এখানে যারা বিক্রি করতে যায় তারাও যায়, এবং যারা কিনতে চায় তারাও ওই সাইটগুলোকে ভিজিট করে, ঠিক আছে। তাই সবাই এই বাইসেল গ্রুপগুলোতেই অ্যাড পাঠাতে পছন্দ করেন। হ্যাঁ, বাইসেল গ্রুপগুলোতে অ্যাড দেয়, ঠিক আছে। তা আপনি এখানে মনে করুন, আপনি এখানে গিয়ে কি করছেন, আপনার পণ্যটার মার্কেটিং করছেন, পণ্যটার এখানে অ্যাড পাঠাচ্ছেন, 52,000 মানুষ এই গ্রুপটাতে আছে। তাহলে দেখা গেছে যে এই গ্রুপটাতে যেমন মানুষ বিক্রি করার জন্য অ্যাড দিচ্ছে, এরকম মানুষ কেনার জন্য এই সাইটগুলোকে ভিজিট করে। এই জন্য বায়াররা এই সাইটগুলোকে বলে যে এই সাইটগুলোতে তুমি আমার কাজটা করে দাও, ঠিক আছে। তো বায়ারের পণ্যটা যদি এই সাইডে আপনি মানে বিজ্ঞাপনটা দেন, তাহলে কি বায়ারের পণ্যের অবশ্যই সেল আসবে, ঠিক আছে। আচ্ছা, তো আপনি যখন এই গ্রুপটাতে জয়েন হবেন, জয়েন হয়ে যাওয়ার পর এইখানে যে উপরে গ্রুপের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এটা হচ্ছে গ্রুপের লিঙ্ক, এটা এখান থেকে কপি করুন, কপি করে আপনি এখানে এসে এই যে গ্রুপ লিঙ্ক, এই গ্রুপ লিঙ্কটাতে আপনি কি করবেন, পেস্ট করবেন, ঠিক আছে। আমি এটা একটু বড় করব। এখানে মেম্বার আছে কতজন, এখানে যদি আমরা দেখি যে এই গ্রুপটাতে মেম্বার আছে কতজন, এই গ্রুপটাতে মেম্বার আছে 52,600। আপনি মেম্বারটাও এখানে উল্লেখ করে রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, আপনি বুঝতে পারবেন, তাহলে আপনার শীটটা সুন্দরভাবে গুছানো হলো, এইভাবে গুছানো হলো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যদি আমি অনেকগুলো গ্রুপে আর জয়েন হলাম না, ঠিক আছে। আমি এখান থেকে একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি এটা করেন, এইভাবে ধরুন আপনি গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন, প্রতিদিন অবশ্যই 5টার বেশি অ্যাড পাঠাবেন না একটা আইডি থেকে। হ্যাঁ, এভাবে ধরুন আপনি গ্রুপগুলোতে জয়েন হচ্ছেন, আমি ধরে নিলাম এখানে আমি এই কয়টা গ্রুপে জয়েন হচ্ছি,
আমার এই আইডিটা থেকে আমি এই কয়টা গ্রুপে জয়েন হয়েছি, কয়টা গ্রুপে জয়েন হয়েছি। আচ্ছা, এই আইডিটা থেকে আমি এই কয়টা গ্রুপে জয়েন হয়েছি এটা যদি আমি দেখি, ঠিক আছে, আমার এই ফেসবুক আইডি থেকে, ঠিক আছে, এই ফেসবুক আইডি থেকে আমি এই কয়টা গ্রুপে জয়েন হয়েছি। এখন আমার সেকেন্ড ফেসবুক আইডি থেকে যদি আমি আরো কিছু গ্রুপে জয়েন হতে চাই, তাহলে আমি এখানে একটা র নিই, ঠিক আছে, নিয়ে আপনি মনে করেন আরেকটা শিট তৈরি করলেন, এটা দিয়ে এখানে মনে করেন আরেকটা ফেসবুক আইডি আপনার, ধরুন এখানে আমার আরেকটা ফেসবুক আইডি, ঠিক আছে, এটা আমার ফেসবুক আইডি। এই আইডি থেকে আবার আপনি এখানে গ্রুপগুলোতে জয়েন হন, ঠিক আছে, এরকম ভাবে আপনি গ্রুপগুলোতে জয়েন হন, ঠিক আছে। এটা এই শিটটা সম্পূর্ণ আপনার জন্য, ঠিক আছে, এই শিটটা বায়ারের জন্য না, ঠিক আছে, এই শিটটা সম্পূর্ণ আপনার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সুন্দরভাবে শিটটাকে তৈরি করতে পারেন এবং দেখা গেছে যে নিজের জন্য রাখতে পারেন। হ্যাঁ, এটা ধরুন আপনি আরো কয়েকটা গ্রুপে জয়েন হলেন, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, এরপরে ধরুন আপনার আরেকটা আইডি আছে, যেহেতু 5টা আইডি নিয়ে আপনি কাজ করবেন, তখন আপনি এখান থেকে আমি ধরে নিলাম এই আইডিটা থেকে আপনি আরেকটা র তৈরি করুন, র তৈরি করে এখন আপনি আপনার আরেকটা আইডিতে যান, ধরুন আপনার এটা আরেকটা আইডি, ঠিক আছে, এই আইডি থেকে আপনি এখানে আবার গ্রুপগুলোতে জয়েন হন। এইভাবে আপনি আপনার শিটটাকে সাজিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনি প্রতিদিন যদি 3টা করে অথবা 4টা করে গ্রুপে জয়েন হন, আপনি 5টা আইডি দিয়ে অন্তত 20টা গ্রুপে প্রতিদিন জয়েন হতে পারছেন, ঠিক আছে, যে 5টা আইডি দিয়ে আপনি 20টা গ্রুপে প্রতিদিন জয়েন হতে পারছেন। এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে, যেমন ধরুন আমি এই আইডিটা থেকে এই গ্রুপে জয়েন হয়েছি, এখন আমার সেকেন্ড আইডিটা থেকেও কি আমি এই গ্রুপে জয়েন হলে প্রবলেম হবে কিনা? না, প্রবলেম হবে না, ঠিক আছে। আপনি একটা আইডি থেকে এই গ্রুপে জয়েন হয়েছেন, ধরুন আপনার নাম হচ্ছে, আমি ধরে নিলাম কি ধরে না, ধরুন আপনার নাম মাইকেল, তো মাইকেল এই গ্রুপে জয়েন হয়েছে, আর এইখানে যে আছে তার নাম হচ্ছে জ্যাকসন, জ্যাকসন আবার এই গ্রুপে জয়েন হয়েছে, তাতে তো কোনো প্রবলেম নেই। আবার এইখানে ধরুন ডোনাল্ড আর একটা নাম, সে নামে দেখা গেছে আপনি এইখানে জয়েন হয়েছেন, তাতেও আপনার কোনো প্রবলেম নেই। অতএব তবে চেষ্টা করবেন ভিন্ন ভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য, তবে একই গ্রুপে যদি জয়েন হন তাতে কোনো প্রবলেম হবে না। এই যে শিটটা আপনি তৈরি করবেন, এই যে শিটটা আপনি তৈরি করবেন 5টা আইডি দিয়ে আপনি যদি প্রতিদিন 3টা থেকে 4টা করে গ্রুপে জয়েন হন, তাহলে অন্তত 15 দিনে, ঠিক আছে, আপনি একটা আইডি থেকে অনেকগুলো গ্রুপে জয়েন হতে পারছেন। একটা আইডি থেকে আপনি ধরুন 50টা, 5টা আইডি থেকে আপনি 250 গ্রুপে জয়েন আছেন। এই 250 গ্রুপে যে জয়েন আছেন সেটা হচ্ছে আপনার অ্যাসেট। এইটা টোটালি আমি এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে টোটালি অ্যাসেট তৈরি করলাম, যে আমার অ্যাসেট, আমি যে কাজটা করব এই কাজটা করার জন্য, যেমন আপনি কাজটা করার জন্য একটা ল্যাপটপ অথবা ইন্টারনেট কানেকশন, সেটা হচ্ছে আপনার অ্যাসেট, সেটা কিন্তু ভাই নিয়ে যাচ্ছে না, নিয়ে যাবেও না। এটা দিয়ে আপনি অনেক জনের কাজ করবেন। এই শিটটা দিয়ে আপনার টার্গেট হচ্ছে যে আমি এই শিটটা দিয়ে আমি শো হাজার হাজার বাইরের কাজ করব, শুধুমাত্র এই একটা শিটকে আমি রেডি করছি আমার কাজ করার জন্য, যে এই শিটটা আমি রেডি করেছি কি আমার কাজ করার জন্য। আচ্ছা, আমি 1 মিনিট টাইম আছে যেহেতু, আচ্ছা আমি একটু রিমন একটু আনমিউট করো তো। হ্যাঁ, আমি যে শিটটা রেডি করা হয়েছে এতক্ষণ, এটা কার জন্য রেডি করা হয়েছে? বাইরের জন্য? কথা শুনতে পাচ্ছি না স্যার, এটা নিজের জন্য। এটা নিজের জন্য। এই শিটটা দিয়ে আমরা কয়জন বাইরের কাজ করব? এটা আনলিমিটেড স্যার। আনলিমিটেড, মানে এই শিটটা হচ্ছে আমার অস্ত্র। আমি ফেসবুক মার্কেটিং করতে গেলে এটা হচ্ছে আমার অস্ত্র, ঠিক আছে, এটা দিয়ে আমি আনলিমিটেড বাইরের কাজ করব, এটা আমার অস্ত্র, ঠিক আছে, ব্যাপারটা বুঝা গেছে। আচ্ছা, সনি একটু আনমিউট করুন তো। ব্যাপারটা বুঝা গেছে। এই শিটটা কার জন্য, কিসের জন্য? হুম, এটা নিজের জন্য। এটা দিয়ে আমরা আনলিমিটেড বাইরের কাজ করবো, এটা হচ্ছে আমার অস্ত্র। ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিং করার জন্য এটা হচ্ছে আমার অস্ত্র, ঠিক আছে। ওকে, ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন? যাক, আলহামদুলিল্লাহ। প্রথম অবস্থায় যেটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা অস্ত্র তৈরি করলাম, ঠিক আছে, যে ফেসবুকের ফ্রি মার্কেটিংটা করতে গেলে আপনাকে অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন থাকতে হবে। আমরা প্রথম পার্টে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা একটা অস্ত্র তৈরি করলাম, ঠিক আছে। যেমন আমি ব্যাপারটাকে আরো ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি তো ব্যাপারটাকে আবার একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেমন আমার ফেসবুকে আমি আছি, ফেসবুক থেকে যদি আমি যাই, ফেসবুকে যদি আমি যাই, ঠিক আছে, ফেসবুকে যদি যাই, যেমন এই পেজটাতে যখন আমি গেলাম 2 ধরনের অপশন আছে। আমি আবারও বলছি,
যে দুই ধরনের অপশন আছে ফেসবুকের, ঠিক আছে? একটা হচ্ছে পেইড মার্কেটিং, একটা ফ্রি মার্কেটিং। এখন এই যে আমি একটা অপশন দেখতে পাচ্ছি পেজে গিয়ে, যে একটা অপশন দেখতে বুস্ট পোস্ট, এই বুস্ট পোস্টে যদি আপনি ক্লিক করেন সেখানে আপনাকে কার্ড চাইবে, কার্ড, ঠিক আছে? সেখানে আপনার অস্ত্র হচ্ছে কার্ড। আর আপনি যখন ফ্রি মার্কেটিং করবেন তখন আপনার অস্ত্র হচ্ছে এই শীটটা, ঠিক আছে? তখন আপনার অস্ত্র হচ্ছে এই শীটটা, এই শীটটা দিয়ে আপনি ফ্রি মার্কেটিং করবেন। আর যখন আপনি দেখা গেছে যে আরেকটা অস্ত্র ইউজ করবেন, সেই পেইড মার্কেটিং এর ক্ষেত্রে গেলে আমরা দেখবো তখন আমাদের অস্ত্র কোনটা থাকে, যে কোনটার উপর আমরা অস্ত্র হিসেবে ইউজ করি। আর ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের অস্ত্র হবে আমাদের এই গুগল শিটটা, ঠিক আছে? এই গুগল শিটটা সম্পূর্ণ হচ্ছে নিজের জন্য, ঠিক আছে? তা আই থিঙ্ক এই গুগল শিটটা সবাই তৈরি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু একজনকে জিজ্ঞেস করি, সখী একটু আনমিউট করুন তো। স্যার। হ্যাঁ, এতক্ষণ আমরা কি তৈরি করেছি, কি করেছি? স্যার আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার জন্য আর গ্রুপের লিংক গুলো, তারপর হচ্ছে গ্রুপ মেম্বারের যে সংখ্যাটা ওটা স্যার লিস্ট করলাম। আমরা একটা শীট তৈরি করলাম, সেই শীটটা কিসের জন্য তৈরি করেছি? আমাদের অস্ত্র হিসেবে, যেটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার। এরপরে দেখা গেছে যে একটু আনমিউট করুন, সুমন, সুমন একটু আনমিউট করুন। সুমন, আচ্ছা রুহুল আমিন একটু আনমিউট করুন তো, রুহুল আমিন। রুহুল আমিন, কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। কি করেছে তখন? স্যার এখানে ফেসবুক আইডি এবং গ্রুপ লিংক এবং মেম্বার গুলো, মানে আমাদের গ্রুপের যতগুলো গ্রুপে জয়েন্ট হয়েছে আমরা, এই সংখ্যাগুলো এখানে লিখে রাখার জন্য আর কি স্যার, যাতে বায়াররা চাইলে এইগুলো আমরা আবার কপি পেস্ট করে মানে বোঝাইতে পারি, বা আমরা লিংকে সহজে জয়েন্ট হইতে পারি গ্রুপে। আমরা একটা অস্ত্র তৈরি করলাম, যে এটা দিয়ে আমরা আসলে ফেসবুক ফ্রি জি মার্কেটিংটা স্যার, কিভাবে তৈরি এটা আমাদের করব। নিজস্ব একটা। হ্যাঁ, জি স্যার। এটা জি নিজের স্যার। জন্য। এটা কি বায়ারকে দিবেন? জি স্যার। স্যার এটা আমাদের নিজের জন্য, বাইরের জন্য না। বায়ার যা দিবে ওইখান থেকে আমরা অনেকটা হেল্পফুল হব আর কি। ঠিক আছে, এটা আমাদের নিজের জন্য স্যার। এটা নিজের জন্য। দ্যাটস ইট। তাহলে তো এই এতটুকু জায়গা পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আই থিঙ্ক। এই প্রশ্নগুলো করার পিছনে কারণ একটাই, যাতে অনেকেই আছেন যে এই ব্যাপারটা কতদূর গিয়েছে একটু সামারি শুনলে আরো ভালো হতো, তাহলে আপনাদের কথাগুলো শুনে যারা বুঝে নাই তারাও ব্যাপারটা বুঝে নিতে পারছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের নিজেদের জন্য অস্ত্র তৈরি করা শেষ, এখন আমরা কাজে নামবো, ঠিক আছে? এখন আমরা একটু কাজে নামি, দেখি আমরা কাজটা কিভাবে করব। কাজটা করার জন্য সবাই যদি মুভ করবে, কাজটা আমরা কিভাবে করব? কাজটা তৈরি করার জন্য আমরা প্রথমত নিজেদের অস্ত্র তৈরি করা শেষ, এখন আমি বায়ারের জন্য কাজটা করব। বায়ারের জন্য আমি একটা শীট তৈরি করতে হবে, আমাকে আরেকটা শীট তৈরি করতে হবে, সেটা হবে বায়ারের জন্য। আচ্ছা, আমি একটু যাই আমার গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে যাব, ঠিক আছে? গুগল ড্রাইভে গিয়ে আমি আরেকটা শীট তৈরি করব বায়ারের জন্য। যাই এখানে শীট। এখন এই শীটটা তৈরি করতেছি আমি বায়ারের জন্য, ঠিক আছে? এখানে আমি বায়ারের নাম দিতে পারি, ঠিক আছে? ধরুন আমি নাম দিলাম, বায়ারের নাম দিতে পারেন অথবা যে কোনো একটা নাম দিতে পারেন, অথবা প্রুফ। আমি একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এটা বায়ারের নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। আমরা প্রজেক্টটা এটা বায়ারকে আমরা জমা দিয়ে দিব, ঠিক আছে? এটা বায়ারের জন্য, ঠিক আছে? এখানে গিয়ে আমরা আবার ওইটার মতো করে সুন্দর করে একটা শীট বানাবো, ঠিক আছে? সুন্দর করে শীটটা বানাবো। এই শীটে আমরা বায়ারকে কি কি দিই? এখন আমরা যে বায়ারের জন্য কাজটা করতেছি, বায়ার কিভাবে বুঝবে, ঠিক আছে? বায়ারকে তো বুঝাইতে হবে যে আপনি যে কাজটা করছেন আদৌ করছেন কিনা, ঠিক আছে? কি করছেন কি না করছেন, ঠিক আছে? প্রথমত আমরা এখানে লিখব গ্রুপ নেম, গ্রুপ নেম। এরপর আমরা এখানে লিখব লাইভ লিংক, ঠিক আছে? এখানে আমরা নাম্বার, ঠিক আছে? দিয়ে আমরা এখানে বায়ারের জন্য একটা ইয়ে করলাম। আচ্ছা,
এখন আমরা গ্রুপ নেম, আমরা কোন গ্রুপে তার জন্য মার্কেটিংটা করেছি তার জন্য আমি একটা স্ক্রিনশট লিংক নিব, তার জন্য আমি একটা লাইভ লিংক নিব এবং এই ওইখানে কতগুলো মেম্বার আছে সেই মেম্বারগুলো আমি তাদেরকে দেখাবো। ওকে, এখন প্রথম কাজ, যদি বায়ার আপনাকে পেজের এডিটর বানিয়ে দেয়, যে আপনাকে পেজের এডিটর বানিয়ে দিয়েছে, তাহলে আপনি কাজটা কিভাবে করবেন। আর আরেকটা কাজ হচ্ছে যে যদি বায়ার আপনাকে ওয়েবসাইট দেয় তাহলে কাজটা আপনি কিভাবে করবেন। দুই ধরনের কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি প্রথমত দেখতে চাই, যেমন হচ্ছে বায়ার আপনাকে এডিটর বানিয়ে দিল, এডিটর বানিয়ে দিলে আপনি কিভাবে কাজটা দেখবেন। ঠিক আছে, এডিটর যখন বানিয়ে দিলে আপনি যখন এখান থেকে দুইভাবে আপনি কাজটা করতে পারবেন। এক, প্রথমত কাজটা হচ্ছে, যেমন ধরুন আমি এই কাজটা, ঠিক আছে, আমি এই ভিডিওটা, ঠিক আছে, ধরুন বাইরের এই ভিডিওটাকে আমি কোনটা করতে, এই ভিডিওটা, হ্যাঁ। তো বাইরের একটা কাজ, ধরুন এই প্রোডাক্টটাকে আপনি যখন এই অস্ত্র হিসেবে, এই যে শেয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার, ঠিক আছে, এই শেয়ারে যখন আমি ক্লিক করব, এই যে শেয়ারে যখন আমি ক্লিক করব, তখন আমি একটা অপশন পাচ্ছি শেয়ার টু গ্রুপ, যে শেয়ার টু গ্রুপ, এই শেয়ার টু গ্রুপে আমি ক্লিক করব। শেয়ার টু গ্রুপে ক্লিক করার পর আপনি এই আইডি দিয়ে যতগুলো গ্রুপে জয়েন আছেন এটা এখানে শো করবে, ঠিক আছে, এটা এখানে শো করবে যে আপনি এই আইডি গুলোতে এখানে জয়েন আছেন, ঠিক আছে। তো এই আইডি গুলোতে আপনি জয়েন আছেন, আপনি চাইলে এখান থেকে, ঠিক আছে, সরাসরি এই যে এখানে শেয়ার, ঠিক আছে, শেয়ার একটা অপশন আসলে তখন আপনি কি করবেন, এইখানে এই যে একটা লেখা, ঠিক আছে, এই লেখাটাকে, এই যে উপরে একটা লেখার অপশন পাবেন, ঠিক আছে, এইখানে আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা কন্টেন্ট আপনাকে লিখতে হবে। এখন এই কন্টেন্টটা আপনি কি লিখবেন সেটা বায়ার আপনাকে দিয়ে দিতে পারে ডিসক্রিপশন, ঠিক আছে, যে আমার এই কন্টেন্টটা তুমি লিখবা, ঠিক আছে, অথবা আপনাকে বলতে পারে যে তুমি খুব ভালো করে তোমার মতো করে একটা কন্টেন্ট লিখো, ঠিক আছে। তা আপনি সুন্দর করে আপনার মতো করে এখানে একটা লেখা লিখবেন, বায়ারের প্রোডাক্টটা কি সেই অনুযায়ী এখানে একটা লেখা লিখবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে একটা লেখা লিখলাম, ঠিক আছে, ধরুন আমি এখানে লিখছি ফ্রিল্যান্সিং হেল্প। আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটা এমন হওয়াটা ভালো যাতে আপনি একজন, ধরুন অ্যাজ এ লাইক এ রিভিউর মতো, রিভিউটা কিরকম, যেমন ধরুন বায়ারের একটা হচ্ছে দেখা গেছে যে গাড়ির কোম্পানি, ঠিক আছে, একটা গাড়ির মার্কেটিং আপনি করতেছেন, তখন আপনি এখানে বলতে পারেন যে দেখে আছে এই গাড়িটা খুব ভালো, ঠিক আছে, আমি ইউজ করেছি, গাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এরকম টাইপের কোনো লেখা আপনারা লিখবেন, ঠিক আছে। লিখে আমরা এখানে একটা অপশন পাচ্ছি পোস্ট, এই যে পোস্ট একটা অপশন পাচ্ছি, এই পোস্টে আমি ক্লিক করে দিব, ঠিক আছে। এই পোস্টে যখন আমি ক্লিক করে দিব, তো ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু ওই গ্রুপে ব্যাপারটা পোস্ট হয়ে গেছে, যখন আমার এই ব্যাপারটাকে তারা অ্যাপ্রুভ দিবে, অ্যাপ্রুভ নেওয়ার পর আমার এখানে একটা নোটিফিকেশন আসবে যে ঠিক আছে তারা আমার এই গ্রুপটাতে অ্যাপ্রুভ নিয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রতিদিন আমার একটা আইডি থেকে হয়তোবা 3টা থেকে 4টা, ঠিক আছে, গ্রুপে আমি শেয়ার করব, পরের আইডিতে লগ ইন হবো, লগ ইন হয়ে ওইটা থেকে 3টা থেকে 4টা, এর পরের আইডিতে লগ ইন হবো, ওইটা থেকে 3টা থেকে 4টা, ঠিক আছে। এইভাবে আমরা দেখা গেছে তার জন্য পোস্টটা করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা সিস্টেম। ওকে, এর বাইরে আমরা কিভাবে করব, আমরা যদি এখান থেকে সরাসরি ইউএসএ বাইসেল গ্রুপ আমি আছে কিনা কোনো জয়েন একটু দেখি, যদি কোনো ইউএসএ বাইসেল গ্রুপে জয়েন থাকি তাহলে আমি একটু দেখাইতে সুবিধা হবে আমার। আচ্ছা দেখি ইউএর বাইসেল গ্রুপ, এটা কি আমাকে জয়েন নিচ্ছে, ইউএসএ কোনো বাইসেল গ্রুপে আমাকে আছে, ইউএসএ বাইসেল গ্রুপ, আচ্ছা আমি দেখছি আমি কোনো গ্রুপে আছি কিনা। ইউএস এর কোনো বাইসেল গ্রুপে আমি জয়েন এখান থেকে মনে হয় নাই, ঠিক আছে। আচ্ছা আমি একটা রিকোয়েস্ট পাঠাই দেখি কোনো জয়েনটা আপলোড করে কিনা। এই যে দেখুন এই গ্রুপটাতে আবার জয়েন চাচ্ছে, তো এখানে দেখা গেছে যে তারা কিছু অপশন চাচ্ছে, ঠিক আছে। এরকম কিছু প্রশ্ন আপনাদের ক্ষেত্রে করতে পারে, ঠিক আছে, করলে আপনারা এই প্রশ্নগুলো আনসার দিয়ে দিবেন, ঠিক আছে। দেখি আমি কোনো গ্রুপে জয়েন আছি কিনা। আচ্ছা আমি কোনো গ্রুপে জয়েন নাই, আচ্ছা আমি দেখি আমি কোন গ্রুপে জয়েন আছে, আমি একটা গ্রুপ দেখি, ধরুন আমি একটা গ্রুপে যাচ্ছি, ঠিক আছে, আমি কোনো গ্রুপে জয়েন নাই, ঠিক আছে, ইউএসএ বাইসেল গ্রুপ, ধরুন এটা একটা গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে আমি একটা মার্কেটিং করব, কিভাবে করব, ঠিক আছে। এখন এই গ্রুপটাতে যখন আপনি, এই গ্রুপে আমি জয়েন আছি, ঠিক আছে, তো জয়েন থাকার পর আমি কি করতে পারবো, এখানে একটা অপশন পাবো, এরকম একটা অপশন পাবো, এরকম একটা অপশন পেলে ধরুন আমি বাইরের একটা পণ্য নিয়ে আসি, বাইরে আমাকে একটা পণ্য দিয়েছে, বাইরের এই পণ্যটা নিয়ে আমাকে মার্কেটিং করতে হবে, তো এই পণ্যটার একটা ইমেজ আমাকে নিতে হবে, তো ইমেজটা বায়ার আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। আর যদি না দিয়ে দেয় তাহলে দেখা গেছে ওয়েবসাইট থেকে আপনি এই ইমেজটা নিয়ে নেবেন, ঠিক আছে।
ইমেজের ডাউনলোড অপশন পাবেন। যদি ডাউনলোড অপশন আপনি ইন কেস অফ না পান তাহলে এটা কি করবেন, সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি ইমেজটাকে একটু নেই, আমি এই ইমেজটাকে নিতে যাচ্ছি, বাইরের এই ইমেজটা আমি নিলাম, এই ইমেজটা আমি ডেস্কটপে রাখি, ঠিক আছে। ইমেজটাকে আমি নামালাম, ঠিক আছে, ইমেজটাকে আমি নিলাম, আমি ইমেজটা পেয়ে গেলাম, ঠিক আছে। বায়ার যদি ওয়েবসাইট থেকে দেয় তাহলে ইমেজটা পাওয়ার পর আপনি ওই ওয়েবসাইটে এই ইমেজের ডিসক্রিপশন পাবেন, এই যে সুন্দর ডিসক্রিপশন তারা লেখা আছে, ঠিক আছে। বায়ারের ইমেজের ডিসক্রিপশনটা, আমি বায়ারের এই ইমেজের ডিসক্রিপশনটা এখান থেকে নিচ্ছি, ওয়েবসাইট থেকে আমি বায়ারের ইমেজের ডিসক্রিপশনটা নিচ্ছি, নিয়ে আমি চলে যাই এখানে, ঠিক আছে, আমি এখানে পোস্ট করবো, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমি বায়ারের ছবিটা নিয়ে আসি, ঠিক আছে, আমি যে গেঞ্জিটার মার্কেটিংটা করবো, কোথায় আছে, এই যে আমি ইমেজটা পেয়ে গেলাম, ইমেজটা আমি এখান থেকে নিলাম, ইমেজটা আমি নিলাম, ইমেজ দিলাম, ইমেজ দেওয়ার পরে আমি বাইরের ডিসক্রিপশনটা যেটা আছে ডিসক্রিপশনটা এখানে পেস্ট করব, এই যে ডিসক্রিপশনটা আমি লিখলাম, ঠিক আছে। লেখার পর এখন এই যে ডিসক্রিপশনটা আমি লিখলাম, আর দেখা গেছে আমার ডিসক্রিপশন লেখা শেষ, আর দেখা গেছে আমার ইমেজ দেওয়া শেষ, ঠিক আছে। এখন এই ডিসক্রিপশন আর ইমেজ দেওয়ার পর, ঠিক আছে, একটা মানুষ ডিসক্রিপশন পাইলো, ইমেজ পাইলো, কিন্তু তার পছন্দ হলো, সে কিনবে কিভাবে, ঠিক আছে। তখন আমি এখানে দিব অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাওতে যদি আমি দিয়ে একটা এখানে কি করব, আমি অর্ডার নাওতে দিয়ে যে ওয়ারের যে ওয়েবসাইটটা আছে, যেমন এই ওয়েবসাইটের লিঙ্কটা কোনটা, এই যে উপরেরটা, উপরেরটা হচ্ছে বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে গিয়ে আমি এই লিঙ্কটাকে কপি করে যে অর্ডার নেওয়ার জন্য আমি এখানে আইসা তার এই ইউআরএল লিঙ্কটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এই ইউআরএল লিঙ্কটা যখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আমি ইমেজ দিলাম, আমি তার ডিসক্রিপশন লিখলাম, আমি তার অর্ডার নাও, যদি কারো পছন্দ হয় তাহলে কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি তাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইট থেকে সে কিনে নিতে পারবে, এবং তার ইমেজটা দিলাম। দেওয়ার পর এইখানে যে কাজটা করতে হবে আপনাকে, আপনারা যেটা যেভাবে করবেন সেটা হচ্ছে এই যে কাজটা করেছেন, এই কাজটা করা অবস্থায় আপনারা কি করবেন, প্রথমত একটা স্ক্রিনশট নেবেন। এখানে এই কাজটা যখন করেছেন, করার পরে আপনারা এখানে যাবেন, সরাসরি পোস্ট করার আগে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমি তো আগে এখানে একটা পোস্ট দেই, ঠিক আছে, এই যে পোস্ট, ঠিক আছে, এই যে পোস্ট দিলাম, ধরুন আমি এখানে এটা পোস্ট দিলাম, পোস্ট দিই, পোস্ট দিলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এই যে পোস্টটা দিলাম, এই পোস্টটা দেওয়ার পর আমরা দেখা গেছে যে এই গ্রুপে তার জন্য এই পণ্যটার মার্কেটিং করেছি, এই যে পোস্টটা দিয়েছি, দেওয়ার পর আমরা প্রথমত কি করব, এখান থেকে যাব, গিয়ে এই যে দেখুন, এই যে আমি এটা লিখলাম। এখন যদি কারো এই পণ্যটা পছন্দ হয়, সে যদি এখানে ক্লিক করে, জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, এখানে ক্লিক করলে তারা সরাসরি এই বাইরের ওয়েবসাইটে নিয়ে চলে আসছে, ঠিক আছে। এই ওয়েবসাইটে এসে এখানে তার পেমেন্ট মেথড আছে, সে এখান থেকে চাইলে এই পণ্যটা তার পছন্দ হচ্ছে, এই পণ্যটা সে এখান থেকে যে বাই নাওতে তার মেথডগুলো অ্যাড করা আছে, সে এখান থেকে পণ্যটা কিনে নিতে পারে, ঠিক আছে। আমার এই অ্যাডটা যদি দেখে তার পছন্দ হয় তাহলে দেখা গেছে এখানে ক্লিক করলে বাইরের পণ্যটা এখান থেকে সেল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা যে কাজটা করলাম, এই কাজটা করার পর আমরা কি করব, এই যে এখানে চলে যাব, স্ক্রিনশট কিভাবে নিতে হয় সবাই জানেন, ঠিক আছে, লাইভ শটের মাধ্যমে, ঠিক আছে, এটা দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিই, এই যে স্ক্রিনশট নিই, ঠিক আছে, এই যে আমি কাজটা করেছি, এই কাজটার একটা স্ক্রিনশট আমি টোটালি এই যে একটা স্ক্রিনশট নিলাম, ঠিক আছে, এই যে একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা নেওয়ার পর আমি এই যে এইখানে একটা অপশন পাচ্ছি সেভ, এইখানে আমরা যাব না, ঠিক আছে, আমরা এইখানে এই যে এখানে একটা অপশন পাচ্ছি, ঠিক আছে, আপলোড, এই জায়গাটায় আমি ক্লিক করব। এই জায়গাটা যখন আমি ক্লিক করব, তখন দেখা গেছে যে এখানে আমাকে একটা লিঙ্ক দেখাবে, এই জায়গাটায় ক্লিক করার পর এখানে আমার একটা লিঙ্ক দেখাবে, দেখুন এই যে লিঙ্কটা চলে আসছে, এই যে লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কটাকে আমরা কি করব, কপি করব, এই যে এখান থেকে কপি করব, তাহলে আমি একটা স্ক্রিনশট লিঙ্ক পেলাম, ঠিক আছে। আমি এই যে শীটটাতে যদি যাই, শীটটাতে যাওয়ার পর এই যে স্ক্রিনশট লিঙ্ক, এই স্ক্রিনশট লিঙ্কে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দেব, এই যে স্ক্রিনশট লিঙ্কটা আমি পেস্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন গ্রুপ নেম, আমি কোন গ্রুপে এটা পোস্ট করেছি, আমার গ্রুপটা কোনটা, আমার গ্রুপটা হচ্ছে এটা না, এই যে গ্রুপ নেম, ঠিক আছে, ফ্রিল্যান্সিং হেল্প করবে। আপনি এখান থেকে চাইলে এইভাবে কপি করে গ্রুপ নেমটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে, যে গ্রুপ নেম, ঠিক আছে। অথবা আপনি গ্রুপ নেমে সরাসরি ইউআরএলটা নিয়ে আসতে পারেন, এখান থেকে যে উপরে যে ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দেন সরাসরি, অথবা এখান থেকে আপনি গ্রুপ নেমের নাম লিখবেন, এখান থেকে আপনি গ্রুপ নেমের নাম লিখবেন, এই যে গ্রুপ, এই যে গ্রুপ, এই যে কপি করে আমি এখানে নিয়ে আসবো, এই যে এখানে দিলাম আমি গ্রুপ নেম,
এখানে দিলাম আমি স্ক্রিনশট লিঙ্ক। আর এই যে লাইভ লিঙ্কটা আমি কিভাবে পাবো? এখন আসুন, এখানে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে দেখুন এখানে এই জাস্ট নাও একটা অপশন আছে। হ্যাঁ, এই জাস্ট নাও এর উপর রেখে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আপনার এখানে একটা অপশন আসবে কপি লিঙ্ক অ্যাড্রেস। এই কপি লিঙ্ক অ্যাড্রেসটা এখান থেকে কপি করুন। কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করে আপনি আসুন, আসার পরে এই যে লাইভ লিঙ্ক আছে এই লাইভ লিঙ্কে এসে আপনি পেস্ট করুন। এই যে পেস্ট, ঠিক আছে? এটা অনেক বড় দেখাচ্ছে, এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে? অনেক বড় দেখায়, ঠিক আছে? অনেক বড় দেখাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক। আমি এখানে যদি বাইরে একটা ক্লিক করি, ঠিক আছে? এরপরে যদি আমি এখানে একটা ক্লিক করি, এটাকে একদম ছোট করে দিই, এই যে লাইভ লিঙ্ক, ঠিক আছে? এখানে লাইভ লিঙ্কটা চলে আসছে, এখানে লাইভ লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে? এখানে হচ্ছে মেম্বার, কতজন মেম্বার আছে, ঠিক আছে? আপনি যদি এই মেম্বারটার ক্ষেত্রে যদি আপনি ক্লিক করুন, ক্লিক করার পরে আপনি এখানে মেম্বার ধরুন, এখানে আমি দিলাম যে এখানে 1000 কে মেম্বার আছে, ঠিক আছে? 1000, ঠিক আছে? দিলে আপনার কি হচ্ছে, এখানে আমি গ্রুপের নেম দিলাম, এখানে আমি স্ক্রিনশট লিঙ্ক দিলাম, এখানে আমি লাইভ লিঙ্ক দিলাম, এখানে আমি মেম্বার লিখে দিলাম, ঠিক আছে? যে এইখানে এই গ্রুপটাতে কতজন মেম্বার আছে, ঠিক আছে? তাহলে আমি বায়ারের জন্য যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রথমত গ্রুপ নেম, তারপর তার স্ক্রিনশট লিঙ্ক, এরপরে লাইভ লিঙ্ক, এরপরে মেম্বার। আচ্ছা, এখন বায়ার আপনি কাজটা যে করেছেন, বায়ার যদি এই শীটটাতে আসে, এই শীটটাতে এসে যদি এই লাইভ লিঙ্কে ক্লিক করে, এই লাইভ লিঙ্কে যদি এখানে এসে ক্লিক করে, দেখুন কোথায় নিয়ে যায়। এই লাইভ লিঙ্কে ক্লিক করলো, লাইভ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে বায়ারকে গ্রুপে নিয়ে আসবে। কোন গ্রুপে? এই গ্রুপে নিয়ে আসবে। সে আইসা দেখছে যে ফ্রিল্যান্সিং এর পরিবার, হ্যাঁ, এই গ্রুপে আপনি তার এই যে পোস্টটা করেছেন, এই যে একদম সরাসরি পোস্টটা দেখাচ্ছে, ঠিক আছে? একদম প্রথমবারই আপনার বায়ারের পোস্টটাই দেখাবে, ঠিক আছে? এই লিঙ্কে ক্লিক করলে প্রথম পোস্টে বায়ারের লিঙ্কটাকে দেখাবে, এই যে বায়ারের লিঙ্ক। তো বায়ার দেখতে পাচ্ছে যে না, আপনি তার হয়ে দেখা গেছে যে মার্কেটিংটা করেছেন, লেখা লিখেছেন, শুরু দিয়েছেন এবং অর্ডার নেওয়ার জন্য তার আপনি দেখা গেছে যে তার ওয়েবসাইট লিঙ্ক বায়ার এটা দেখতে পাবেন। ওকে, এরপরে যদি বাইরে এখানে ক্লিক না করে স্ক্রিনশট লিংকে ক্লিক করেন, যে এই লিংকটাতে যদি ক্লিক করেন, এই লিংকে যদি ক্লিক করেন, এই লিংকে ক্লিক করলে বাইরে কোথায় নিয়ে আসবে আমরা দেখি। যে বাইরে স্ক্রিনশট দেখতে যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং হেল্প পরিবারে উনি আমার জন্য এই পোস্টটা করেছে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং হেল্প পরিবারে উনি আমার জন্য এই পোস্টটা করেছে, ঠিক আছে? তাহলে বাইরে এটা দেখতে পাচ্ছে। স্ক্রিনশট লিংকটা যখন নেবেন, স্ক্রিনশটটা যখন নেবেন তখন চেষ্টা করবেন পুরোটা জুড়ে নিতে, তাহলে বাইরে বুঝতে পারবে। হ্যাঁ, এই যে একদম পুরোটা জুড়ে নিতে চেষ্টা করবেন। তাহলে আমরা যদি এইভাবে এইখানে গ্রুপগুলো লিখে দিই, ঠিক আছে? এইভাবে গ্রুপগুলো লিখে দিই, এখানে যদি এইভাবে স্ক্রিনশটগুলো দিই, আর এখানে যদি এইভাবে লাইভ লিঙ্কগুলো দিই, ধরুন আমি এই লাইভ লিঙ্কটাকে কপি করি, ঠিক আছে? আমি ধরে নিলাম এখানে অনেকগুলো কাজ আপনি করেছেন। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনি অনেকগুলো কাজ করেছেন। স্যার, এক মিনিট, কি বলুন বলুন। স্যার স্ক্রিনশটটা স্যার আবার দেখাইলে স্যার, স্যার স্ক্রিনশটটা স্যার লিংকটা স্যার করতে পারবো স্যার? আরেকবার দেখা দিলে স্যার ভালো হতো। ঠিক আছে, আমি আরেকবার দেখাচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে? আমি এখানে জাস্ট একটা ইওটা একটু রেডি করে নিই, ঠিক আছে? আমি জাস্ট একটা শীটকে কোনো রকম একটা রেডি করে দিচ্ছি। এইভাবে যখন আপনি দেখা গেছে যে স্ক্রিনশট গুলো যখন এইভাবে নিচ্ছেন, তো দেখা গেছে যে এইভাবে যখন আপনি বাইরের জন্য শীটটা রেডি করবেন, ঠিক আছে? বাইরের জন্য এইখানে দেখুন আমি এটাকে আবার একটু ইয়ে করে নিয়ে আসি। এটাতে দেখা গেছে ভাবলাম যে অনেকগুলো কাজ আমরা করেছি, এখানে একটু স্ক্রিনশটটা কিভাবে এনেছি সেটা আপনি বুঝেন নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখাচ্ছি। এখানে ধরুন আমি ধরুন আপনি অনেকগুলো কাজ করছেন, অনেকগুলো গ্রুপে করেছেন, এখন বারবার অতগুলো গ্রুপে করতে গেলে তো অনেক টাইম লাগবে। এটার জন্য আমি একটাকেই একটু করে দেখাই দিচ্ছি। এইভাবে আপনি মনে করুন বায়ারের জন্য আপনি 100টা গ্রুপে দেখা গেছে পোস্ট করেছেন, 100টা গ্রুপের স্ক্রিনশট, 100টা গ্রুপের লাইভ লিঙ্ক। এখন সবগুলো গ্রুপে যে লাইভ লিঙ্ক নিবে তা না, ঠিক আছে? তা দেখা গেছে লাইভ লিঙ্ক যেটা হবে না সেটা লাইভ লিঙ্ক দেওয়ার দরকার নেই, স্ক্রিনশট লিঙ্ক দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? সমস্যা হবে না, ঠিক আছে? এরকম আপনি 100টা গ্রুপে বায়ারের জন্য দেখা গেছে যে কাজ করেছেন, 100টা গ্রুপের মেম্বার অন্তত দেখা গেছে যে কয়েক কোটি, ঠিক আছে? কয়েক কোটি মানুষের কাছে আপনি বায়ারের কাজটা পৌঁছে দিয়েছেন, এবং বায়ারকে যখন আপনি এই কাজটা দিবেন, ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে দেখা গেছে বায়ার এইভাবে চেক করবে, এখানে এসে এই যে এই বাটনটাতে ক্লিক করবে, ক্লিক করে দেখবে যে সরাসরি লাইভে যাচ্ছে কিনা, কোন গ্রুপে সে আপনার জন্য পোস্ট করছে, ঠিক আছে? যে এইখানে আসবে, এখানে এসে দেখবে যে হ্যাঁ
সরাসরি আপনি তার কাজটা করছেন কিনা, দেখবে হ্যাঁ ফাইন আপনি তার কাজটা করেছেন। এরপরে আপনাকে বায়ার কিভাবে চেক করবে, এরপরে দেখা গেছে যে যদি ইন কেস অফ আপনার এটা না যায় তো স্ক্রিনশট লিখে আপনি বায়ার এসে আপনাকে ক্লিক করতে পারে, ক্লিক করে দেখবে যে না হ্যাঁ ঠিক আছে ফ্রিল্যান্সিং হেল্প পরিবারে আপনি তার জন্য পোস্টটা করেছেন। তো দুইভাবেই বায়ার আপনাকে চেক করে কাজটা দেখবে, এবং এখানে দেখবে কতগুলো মেম্বার আছে, গ্রুপে না অনেকগুলো মেম্বার আছে, ফাইন দ্যাটস ইট। ঠিক আছে, আপনি তার জন্য ভালোভাবে কাজটা করেছেন, বায়ার আপনাকে চেক করবে যে আপনি তার জন্য আসলে কাজটি ঠিকভাবে করেছেন কিনা। ঠিক আছে, এই জিনিসটা দেখবে। আচ্ছা, একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আমি স্ক্রিনশট লিঙ্কটা কিভাবে নিয়েছি। হ্যাঁ, এই যে এইখানে যখন আসবেন স্ক্রিনশটটা আপনারা কিভাবে নেবেন, হ্যাঁ এই যে এখানে যখন আসছেন, এখানে যখন আপনি আসছেন এই যে স্ক্রিনশটটা আপনি এখান থেকে এই যে এখানে গিয়ে এই যে স্ক্রিনশটের এখানে গেলাম, গিয়ে টোটালটা স্ক্রিনশট এইভাবে টানবেন, বড় আকারে টানবেন, ঠিক আছে, ওখানে জুম চলতেছে তো ওটার জন্য। ঠিক আছে, আচ্ছা যাওয়ার পরে এই যে স্ক্রিনশটটা নিয়েছেন, নেওয়ার পরে এই যে এখানে একটা অপশন আছে, এই যে দেখুন আপলোড। হ্যাঁ, এই যে আপলোড, এই জায়গাটাতে যখন ক্লিক করবেন এই যে আপলোড, এই যে ম্যাগের মতো, হ্যাঁ এই যে এখানে একদম প্রথম এখানে যখন ক্লিক করবেন, স্যার দেখা যায় না স্যার। আচ্ছা দেখা যায়নি, আচ্ছা আমি এটা ক্রস করে দিচ্ছি, ছোট করে দেখেন, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন এটা স্ক্রিনশটটা মনে করুন এটা স্ক্রিনশট, হ্যাঁ এই যে স্ক্রিনশট এখন দেখতে পাচ্ছেন, এই যে আপলোড, জি স্যার। এই যে প্রথম অপশনটা এই যে আপলোড। হ্যাঁ, এই আপলোডে যখন আপনি এখানে ক্লিক করেছেন, ক্লিক করার পরে আপনাকে এখানে এই যে একটা জিনিস দেখাচ্ছে, এই যে দেখুন এই যে কপি। ঠিক আছে, এই যে লিংকটা আপনি পেয়ে গেছেন, এই যে লিংক। হ্যাঁ, এই যে এখানে কপি অপশন আছে, এই যে এখান থেকে কপি করুন। ঠিক আছে, কপি করে এই যে শীটের এখানে এনে স্ক্রিনশট, আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ঠিক আছে, তাহলে আমাদের এই শীটটা রেডি হয়ে গেল। এখন একটা বায়ার আপনাকে যখন কাজ করবেন তখন আপনাকে অন্তত মিনিমাম 3 দিন থেকে 4 দিন সময় দিবে। হ্যাঁ, তো $10 একটা কাজের জন্য আপনাকে যদি 3 দিন সময় দেয়, তাহলে আপনি দেখা গেছে $10 একটা কাজের জন্য আপনি 50টা গ্রুপে শেয়ার করেছেন এনাফ, অথবা 60টা গ্রুপে শেয়ার করেছেন এনাফ। ঠিক আছে, তো আপনি যখন $10 একটা কাজের জন্য দেখা গেছে যে আপনি 5টা গ্রুপে শেয়ার করে 50টা গ্রুপে শেয়ার করেছেন, তবে 60টা গ্রুপে শেয়ার করেছেন, তো আপনার যদি 5টা আইডি থাকে, তো 5টা আইডি থেকে প্রতিদিন যদি দেখা গেছে যে আপনি 3টা থেকে 4টা শেয়ার করেন, ঠিক আছে, আর দেখা গেছে তাহলে প্রতিদিন 4টা আইডি থেকে যদি 4টা করে শেয়ার করেন অথবা 5টা করে করেন, তাহলে 5টা আইডি থেকে আপনি প্রতিদিন 25টা করতে পারছেন। ঠিক আছে, তাহলে 2 দিনেই আপনার হয়ে যাবে 50টা। ঠিক আছে, অথবা 60টা। ঠিক আছে, তো বায়ার অন্তত মিনিমাম আমরা টাইম দিয়েছি 3 দিন, আমাদের প্রত্যেকটা গিকে আমরা টাইম দিয়েছি বেসিক প্যাকেজের জন্য 3 দিন। তাহলে 3 দিনে আপনি দেখা গেছে 60টা থেকে 70টা গ্রুপে আপনি তার জন্য পোস্ট দিয়ে দিতে পারছেন, দিয়ে আপনি এরকম ভাবে একটা শীট তৈরি করে ফেলবেন বায়ারের জন্য। হ্যাঁ, তো বায়ারের জন্য যখন এরকম একটা শীট তৈরি হয়ে যাবে, তো শীটটা তৈরি হয়ে যাওয়ার পর আপনি বায়ারকে কাজটা কিভাবে জমা দিবেন। ঠিক আছে, বায়ারকে কাজটা কিভাবে জমা দিবেন, তো বায়ারকে কাজটা জমা দিবেন হচ্ছে এই যে এখানে যাবেন, এই যে শেয়ার। ঠিক আছে, এই ক্লাসগুলো আমি করিয়েছি গুগল ড্রাইভে। ঠিক আছে, এই যে শেয়ার, এই যে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এইখানে যাওয়ার পরে আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন গেট লিঙ্ক, এখানে দেখবেন চেঞ্জ টু এনি ওয়ান অফ দিস লিঙ্ক, এই জায়গাটাতে ক্লিক করবেন। এই জায়গাটাতে ক্লিক করে এখানে অবশ্যই দেখবেন লেখাটা এনি ওয়ান উইথ দি লিঙ্ক, এটা আছে কিনা। ঠিক আছে, সবসময় সিলেক্ট থাকবে এনি ওয়ান উইথ দি লিঙ্ক। আচ্ছা, এটা সিলেক্ট থাকবে, আর এইখানে গিয়ে সিলেক্ট করবেন এই যে ভিউয়ারের জায়গায় এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিটর বানাবেন, এখানে গিয়ে দিবেন এডিটর, এই যে এডিটর দেওয়ার পরে এই যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি লিঙ্ক, এই যে উপরের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কি করবেন, কপি করবেন, যে কপি লিঙ্ক, এই লিঙ্কটাকে কপি করছেন, এই লিঙ্কটাকে কপি করে আপনি বায়ারকে দিয়ে দিবেন। ঠিক আছে, এই লিঙ্কটা কপি করা হলো, এখন ধরুন আমি ধরে নিলাম আপনি বায়ার। ঠিক আছে, এখন আমি এই লিঙ্কটাকে চ্যাটে দিচ্ছি, এই দেখুন এই লিঙ্কটাকে আমি চ্যাটে দিচ্ছি। ঠিক আছে, এই যে চ্যাটে দিয়ে দিলাম। ঠিক আছে, ধরুন আপনি বায়ার, এখন এই লিঙ্কটাতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসবে সরাসরি এখানে। ঠিক আছে, এখানে এসে আপনি এই লাইভ লিঙ্কগুলোতে ক্লিক করে চেক করতে পারবেন, আপনি স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করে চেক করতে পারবেন আপনার কাজটা সুন্দরভাবে হয়েছে কিনা। যখন দেখা গেছে আপনার কাজটা সুন্দরভাবে দেখা গেছে এইভাবে সাবমিট করা হয়ে গেছে, বায়ার আপনাকে সুন্দরভাবে টাকাটা দিয়ে দেবে। ঠিক আছে, বায়ার এখানে গিয়ে চেক করবে যে না কাজটা সুন্দর হয়েছে, দ্যাটস ইট। ঠিক আছে, আর এখানে অবশ্যই সবগুলো গ্রুপ নেম থাকবে। ঠিক আছে, আর এখানে রগুলোকে এভাবে ধরে আপনারা চাইলে একটু ডিজাইন করে দিতে পারেন সুন্দর করে। ঠিক আছে, ডিজাইন করে দিতে পারেন, স্ক্রিপ্টটা যখন জমা দিবেন চেষ্টা করবেন একটু ভালোভাবে ডিজাইন করে দিতে, তাহলে বায়ার খুশি হয় যে না উনি কাজটা গুরুত্ব সহকারে করেছে, ভালোভাবে করেছে। ঠিক আছে, যেন ভাবে কাজটা জমা দিবেন না, কারণ সব কিছুতে একটা ব্যাপার থাকে,
যে যত সুন্দরভাবে কাজ জমা দেয় বায়াররা তত খুশি হয় যে না উনি কাজটা খুব ভালোভাবে করেছেন। এভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নেবেন। আমি ডিজাইন করলাম না, আমি জাস্ট খালি দেখানোর জন্য কাজটা কিভাবে করতে হয়। এই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কটা যখন পেয়ে গেছেন তো এই লিঙ্কটা দেখে দেখে দেখা গেছে এইভাবে কাজটা সাবমিট করতে পারবেন। এখন যে কেউ এইখানের এই লিঙ্কটাতে ক্লিক করলে, ঠিক আছে, যে কেউ আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এখানে চলে এসে আপনারা সুন্দরভাবে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। তা আশা করি ফেসবুক মার্কেটিং, ফ্রি মার্কেটিংটা, ঠিক আছে, কিভাবে করবেন, ঠিক আছে, এবং ফ্রি মার্কেটিংটা কিভাবে বায়ারকে জমা দিবেন, ঠিক আছে, টোটাল ব্যাপারটা দেখানো হয়েছে। টোটাল ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। প্রথমত আমরা গ্রুপগুলোতে জয়েন হব, বাই সেল গ্রুপগুলোতে জয়েন হব। তো বাই সেল গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর আমরা জয়েন হয়ে থাকবো, ঠিক আছে। এই শীটটা হবে আমাদের নিজেদের জন্য। আর এরপরে আমরা যে গ্রুপগুলোতে কিভাবে দেখা গেছে পোস্ট করব, পোস্ট করার পরে আমরা বায়ারের জন্য একটা লাইভ লিঙ্ক নিব, আমি বায়ারের জন্য স্ক্রিনশট লিঙ্ক নিব এবং গ্রুপের নামগুলো দিব, দিয়ে বায়ারের জন্য একটা শীট রেডি করবো এবং এই গ্রুপগুলোতে প্রতিদিন সর্বোচ্চ 3টা থেকে 4টা, হাইয়েস্ট 5টা, এর উপরে কেউ পোস্ট করবেন না একটা আইডি থেকে, তাহলে আইডিটা ব্যান হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা গেছে এইভাবে আমি 5টা আইডি থাকবে, 5টা আইডি দিয়ে আমি কন্টিনিউয়াসলি এই কাজটা করতে হবে। ফেসবুক মার্কেটিং এর ফ্রি মার্কেটিং পার্টটা আমরা আজকে দেখেছি। ফ্রি মার্কেটিংটা খুব ইজি এবং এই সামান্যতম কাজটা করে দেখুন আপনি এই ওরা এই সার্ভিসটা দিচ্ছে, ঠিক আছে। আমরা আরেকটা ক্লাসে দেখবো কিভাবে পেইড মার্কেটিংটা করবো, কিভাবে ডিজিটাল মার্কেটিং করবো, কিভাবে রিঅ্যাড মার্কেটিং করবো, ঠিক আছে। শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর কাজটা যদি কেউ ভালোভাবে পারে তার জন্য মানে সে অন্তত একটা স্মার্ট অ্যামাউন্ট প্রতি মাসে জেনারেট করতে পারে, শুধু একটা সার্ভিসকে যদি A to Z ভালোভাবে সে শিখে নেয়, ঠিক আছে। এটা একটা পার্ট। আমরা ফ্রি মার্কেটিংটা দেখেছি, এটা একটা সামান্য পার্ট। এরপরে আমরা আরো বিস্তারিত দেখবো, ঠিক আছে। এইভাবে করে আপনারা আপনাদের কাজটা ফেসবুক মার্কেটিং এর কাজটা করতে পারবেন এবং বায়ারকে জমা দিতে পারবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু আমি দেখাই দিতে চাই, যেটা আমি ভুলে গেছি। একটা মিনিট, আমি একটু শেষ করি, আমি ভুলে যাবো, তারপর মনে থাকবে না, ঠিক আছে। আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ব্যাপার কোনটা যেন দেখাতে গেছিলাম। ওকে, ও যে ব্যাপারটা দেখাতে চেয়েছিলাম, এখন ধরুন আমি আসলাম এখানে, আমরা কেন বাই সেল গ্রুপগুলোতে জয়েন হবো? তো বাই সেল গ্রুপগুলোতে জয়েন হলাম, তো এটা হচ্ছে যে ম্যাক্সিমাম বায়ার সাধারণত ইউএস এর হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা মার্কেটিংটা করতে চায়, এই জন্য ইউএস এর মার্কেটটাকে তারা ধরতে চায়, এই জন্য আমরা ইউএস এর বাই সেল গ্রুপগুলোতে জয়েন হবো। এখন ধরুন আমরা এই যে দারাজ যদি আপনাকে কাজ দেয়, এখন দারাজ এর কাজটা যদি আপনি ইউএসএ বাই সেল গ্রুপে তারা না চেয়ে, তারা বলে যে দারাজের মার্কেটিংটা শুধু করবেন বাংলাদেশের গ্রুপগুলোতে, যে বাংলাদেশে আপনি শুধু আমার মার্কেটিংটা করবেন। এরকম আপনাকে হয়তো বা জার্মানি বায়ার এসে বলতে পারে যে আমাকে শুধু জার্মানি গ্রুপগুলোতে আমার মার্কেটিংটা করে দেবেন। এখন চাইনিজ বায়ার এসে বললো যে আমাকে শুধু চায়নাতে আমার মার্কেটিংটা আমি করতে চাই। এখন দারাজ তো সাধারণত ইউএসএ তারা তাদের পণ্য সেল করে না, ঠিক আছে, তারা ওয়ার্ল্ড ওয়াইড পণ্য সেল করে না, তারা শুধু বাংলাদেশের ভিতরে পণ্য সেল করে। তাহলে দারাজ এসে তো আপনাকে বলবে যে বাংলাদেশে মার্কেটিংটা করেন। দারাজের মার্কেটিং যদি আপনি আমেরিকায় করেন তাহলে কাজ হবে? কাজ হবে না। এখন চাইনিজ বায়ার এসে বললো যে ভাই আমাকে শুধু চাইনিজ দেশে মার্কেটিংটা করে দিবেন, আমার চায়নাতে মার্কেটিংটা করে দিবেন। কারণ চায়নার মার্কেটিং যদি আপনি আমেরিকাতে করেন কাজ হবে না। তো এইটার জন্য আপনি কি করবেন, এইখানে দেখুন, এখানে যখন আপনি যাবেন, তো এখন আমরা সবচেয়ে মজার অপশন জানি, আমরা যাব সরাসরি গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এখানে ইংলিশ, হ্যাঁ আচ্ছা এটা ইংলিশ টু বাংলা আসি। আচ্ছা দেখো এখানে ইংলিশ টু যদি বাংলায় আসি তাহলে দেখা গেছে যে বাই সেল, হ্যাঁ বাই সেল, যদি বাই সেল আমি লিখি যে বাই সেল, তো বাই সেলকে বাংলায় কি বলা হইতেছে? বেচা কেনা অথবা ক্রয় বিক্রয়, ঠিক আছে। তাহলে আমাকে জয়েন হইতে হবে দেখা গেছে যে বাংলাদেশের গ্রুপগুলোতে, ক্রয় বিক্রয় গ্রুপগুলোতে, বিডি, ঠিক আছে, বাই সেল গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপগুলোতে জয়েন হইতে হবে। এখন আমি জানি না চাইনিজরা কি বলে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে গিয়ে যখন এই বাংলার জায়গায় আপনি এখন দেখা গেছে যে আপনি চাচ্ছেন যে চাইনিজ বাই সেল গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন, ঠিক আছে। এখন এই যে চাইনিজ বাই সেল গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য আপনি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পাবেন, হ্যাঁ। আমি ধরি আমি স্প্যানিশে আপনাকে কাজ দিচ্ছে, হ্যাঁ। ইটালিয়ান, ধরুন আমি ইটালিয়ান দেখতে যাচ্ছি যে ইটালিয়ান, তাহলে ইটালিয়ানরা কি বলতেছে? ইটালিয়ান বাই সেল গ্রুপগুলোর নাম কি? ঠিক আছে, কম্পেরারিয়ার ব্যান্ডেরা, ঠিক আছে, কম্পেরারিয়ার ব্যান্ডেরা, ঠিক আছে। এখন কম্পিউটারের ব্যান্ডেরা যদি আপনি এখানে গিয়ে এই যে ফেসবুকে গিয়ে যদি সার্চ করেন,
কম্পিউটারের ব্যান্ডেরা, ঠিক আছে, ঠিক আছে, কে কম্পিউটারের ব্যান্ডেরা, ঠিক আছে। তাহলে এইখানে যেটা পাচ্ছেন এটা ইটালিয়ান বাইসেল গ্রুপগুলো, ঠিক আছে, এই যে ইটালি দেখছেন লেখা আছে ইটালি, ঠিক আছে, অথবা আপনি লিখতে পারেন ইটালিয়ান বাইসেল গ্রুপ, অথবা ইটালি ল্যাঙ্গুয়েজে বাইসেল গ্রুপগুলোকে কি বলে, ঠিক আছে। এটাকে আপনি এই গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে এনে আপনি এই বাইসেল গ্রুপগুলোতে, আপনাকে যদি বায়ার কাজ দেয় যে আমাকে শুধুমাত্র এই বাইসেল গ্রুপগুলোতে আমাকে মার্কেটিং করো, তাহলে ওই বাইসেল গ্রুপতে আপনি জয়েন হবেন। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। ওই বাইসেল গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন, জয়েন হয়ে তার জন্য কাজটা করে দেবেন, ঠিক আছে। তো এইভাবেই ফেসবুক ফ্রি মার্কেটিংটা করতে হয়, ঠিক আছে। তো আশা করি সবাই কাজগুলো করতে পারবেন এবং সবাই দেখা গেছে সুন্দরভাবে বাইরের কাজগুলো জমা দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন একটু প্রশ্নগুলো শুনি, প্রশ্নগুলো একটু বলুন, কার কি প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্নগুলো বলার আগে আমি যে কেউ একজনকে একটু কাজ দিব। দাঁড়ান 1 মিনিট, এখানে কে আছেন? জহিরুল, জহিরুল তো বলতে যাচ্ছ। জহিরুল চ্যাট থেকে ওই জায়গায় লিঙ্কটাতে ক্লিক করো এবং তোমার স্ক্রিনটা শেয়ার করো, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আমার স্ক্রিন শেয়ারটা বন্ধ করলাম, ঠিক আছে। জহিরুল, জি স্যার। হ্যাঁ ক্লিক করো, আমি এই যে চ্যাটটা যেটা দিয়েছি, লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্কটাতে ক্লিক করো। চ্যাটে একটা লিঙ্ক দেওয়া হয়েছে না, ওই লিঙ্কটাতে ক্লিক করো। যেমন ধরো আমরা ধরে নিলাম তুমি না বাইরে, স্যার, স্যার দেওয়া হয় না স্যার মনে। অবশ্যই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই দেখো চ্যাটে আছে, ও লিমনকে দেওয়া হয়েছে। লিঙ্ক তো আসে নাই। 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। লিঙ্কটা আসে নাই কারণ লিঙ্কটা শুধুমাত্র লিমনকে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে লিঙ্কটা এভরিওয়ান করে দিচ্ছি না। এখন দেখো, এখন লিঙ্কটা পাওয়া হয়েছে, লিঙ্কটা গেছে। স্যার লিঙ্ক তো স্যার আসছে। এই লিঙ্কটাতে ক্লিক করো। ধরো তুমি, আমরা ধরে নিলাম তুমি হচ্ছে বায়ার। লিঙ্কে ক্লিক করছি স্যার। গো টু ব্যাক লিস্ট পেজ, আবার একটু ক্লিক করে দেখো তো এই অবস্থা হবে কেন। এই অবস্থা হট, যে কেউ এখানে ক্লিক করেন তো, যে কেউ ক্লিক করেন, দেখেন তো লিঙ্কটা ওপেন হয় কিনা। হ্যাঁ, তোমার এখানে তো আসার কথা, চলে তো আসছো। স্যার আমার এখানে আসছে। ভাই আসছে আমারটার মধ্যে। স্যার আসছে। ওর এখানে আসবে না, আসছে স্যার, আসছে। হ্যাঁ, তাহলে এই যে দেখো, এখন তুমি যদি বায়ার হও, তাহলে দেখা গেছে যে তোমাকে এই প্রুফটা দেওয়া হয়েছে। তোমার তো নেট অনেক স্লো, ঠিক আছে, তোমার তো নেট অনেক স্লো, এটার জন্য আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। স্যার 2 মিনিট আছে স্যার, আমি আসছে স্যার। স্পেশাল আজকে রেকর্ডটা একটু আপলোড হ্যাঁ করে হ্যাঁ দিন হ্যাঁ, please। অবশ্যই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অবশ্যই দিয়ে দেওয়া হবে। এই যে দেখো, এখানে তোমার এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে দেখো, এখন মনে করো তুমি বায়ার, আমরা কাজটা করে তোমাকে জমা দিয়েছি। এখন তুমি কাজটা এখান থেকে চেক করতে পারো। এখন লাইভ লিংকে একটা ক্লিক করো, দেখো কোথায় নিয়ে যায়, ঠিক আছে। লাইভ লিংকে একটা ক্লিক করো, লাইভ লিংকে একটা ক্লিক করলে তোমাকে ওইখানে নিয়ে যাবে, আর দেখা গেছে স্ক্রিনশটের লিংকে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে। তো বায়ার এখান থেকে দেখে দেখা গেছে যে সবগুলো জিনিস চেক করতে পারবে, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাকে একটু বলুন, ঠিক আছে, 1 মিনিট। তা আশা করি সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা।